কাম প্রেম দোহাকার বিভিন্ন লক্ষণ, লৌহার হেমজয়ী স্বরূপে বিলক্ষণ। আত্মেন্দ্রিয় প্রীতি ইচ্ছা তারে কহি কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরি প্রেম নাম। কামের তাৎপর্য নেই সম্ভব কেবল, কৃষ্ণ সুখ তাৎপর্য হয় প্রেম মহাবল। অতএব কাম প্রেম বহুত অন্তর, কাম অন্তরম প্রেম নির্মল হাস্ত। জগতের এই যে কামনা বাসনা জগতে যে আমরা দেখতে পাচ্ছি সেই জিনিস নয়। এ তো আত্মেন্দ্রিয় সুখ বাসনায় লৌহের মতো মলিমস, আর কৃষ্ণেন্দ্রিয় প্রীতি বাসনায় এই প্রেম শতধৌত স্বর্ণের মতো উজ্জ্বল। এই জগতে পারস্পরিক নায়ক নায়িকার যে প্রীতি, এই হচ্ছে আত্মেন্দ্রিয় প্রীতি বাসনায় যেমন পুটিগন্ধময় নরক, আর এই যে রাধা মাধবের প্রেম, এই কৃষ্ণেন্দ্রিয় প্রীতি বাসনায় রাধার প্রেম নন্দন কাননের মতো সুদীপ্ত। এই জগতের যে সমস্ত নায়ক নায়িকার প্রীতি যা কাব্যকারগণ বর্ণনা করেন, এই যেন অমানিসার অন্ধকার, আর এই ব্রজগোপিকাগণের প্রেম যেন কৃষ্ণ প্রেমের সপ্রকাশ দিবালোক। দেব কাম প্রেম বহুত অন্তর, কাম অন্ধতম প্রেম নির্মল হাস্ত। স্মর এখানে বলা হচ্ছে কিভাবে স্মরের মধুর বৃত্তিতে মধুর হয়েছে সে লাটিকা। লাটিকারে যখন দিচ্ছেন পড়াচ্ছেন, কিঙ্করী পাতস্থিত লাটিকারে যখন পড়াচ্ছেন, এত আবেশ, সৌন্দর্য দর্শনে শ্যাম সুন্দরের আবেশ দেখে রাধারানীর মুখে হাসি, ঠিক করে হাসছে আবেশটা দেখে। এত আবেশে পড়াচ্ছিল লাটিকাটা যে আবেশটি দেখে রাধারানীর মুখে খুব হাসি। হাস্যটি যেন সাক্ষাৎ চন্দ্রের থেকে বদন, নিষ্কলঙ্ক বদন চন্দ্রের থেকে অমৃত ধারা করে লুব্ধ নায়ক অধৈর্য দ্বারা সেই অমৃত গ্রহণ করছে। এইরূপ আরো সুধীজন রসিক মহানুভাব এই কথার দ্বারা আরো অনেক স্মর চেষ্টা এখানে আস্বাদন করতে পারবে। সব বিষয় অভিব্যক্ত করা তো সম্ভবপর নয়। বলেন বিবিধ স্মর চেষ্টাতে সেই ললাটিকাটি হয়েছে মধুর। শ্রীকৃষ্ণের চেষ্টাটি উল্লেখ করা হচ্ছে, বিবিধ স্মর চেষ্টাতে ললাটিকা হয়েছে মধুর এবং সুন্দর। তারপর বলছেন বিচিত্র ভঙ্গি ভি বিততি, বিততি বিরহ চেতসী পরম চমৎকার গচ্ছন। মস্তকটিকে কথা বলছেন তো, ললাটিকা পড়া হয়ে গেল, কিঙ্করী দেখছেন, নানা কথা বলছেন রাধারানী। যখন কথা বলছেন মস্তকটিকে চাল্লা করছেন তো ললাটিকাটি নড়ছে। তো কিভাবে নড়ছে? রসের সংস্পর্শ দিয়ে নড়ছে। এই জন্য বলছেন বিচিত্রা ভঙ্গি ভি, বিচিত্রাভি ভঙ্গি ভি, ভঙ্গি বিততি ভি। বিচিত্র ভঙ্গি সমূহের দ্বারা, বিচিত্র ভঙ্গি সমূহের দ্বারা যে ললাটিকা চেতসী পরম চমৎকার বলছে, চিত্তে পরম চমৎকার একটু জাগাইতেছে। তার চিত্তে যিনি ললাটিকা পড়ালেন, যখন রাধারানী কথা বলছেন তখন ললাটিকাটা রসের সংস্পর্শ দিয়ে নড়ছে। তখন মস্তক চালনা করছেন, কথা বলছেন তো প্রাণনাথের সঙ্গে, তখন যখন রসের সংস্পর্শ দিয়ে নড়ছে তখন সাক্ষাৎ রসস্বরূপ যিনি ললাটিকাটি পড়ালেন, সেই রসস্বরূপ শ্রী গোবিন্দের চিত্তে বিপুল রসের চমৎকারিত্ব চালছে। চেতসী পরম চমৎকার রয়েছে। এই যে চমৎকারিত্ব, এটি হচ্ছে রস। আমাদের শ্রীপাদ কবি কর্ণপুর বললেন রসে সারস চমৎকার জম বিনা ন রস। রস মানে আস্বাদ্য বস্তু, কিন্তু এই জগতের আস্বাদ্য বস্তুকে রস বলা হয়। আমাদের কাব্যকারগণ প্রাকৃত নাগ নায়িকায় যেমন প্রতাপ শৈবালিনী, তারপরে শকুন্তলা, দুষ্মন্ত, এদের যে সমস্ত পারস্পরিক প্রীতি, আলঙ্কারিকগণ বললেন এই নায়ক নায়িকাগণের পারস্পরিক যে প্রীতি, তারা রস আস্বাদন করেনি, তাদের মধ্যে রস হয়নি। কিন্তু তাদের সেই পরস্পরের প্রীতিটা যখন কবি লিখবেন কাব্যের গল্প, তখন ভগবানের দেওয়া কাব্য একটা শক্তি আছে। ভগবানের দেওয়া কাব্য একটা শক্তি আছে, ওটা ভগবানের দেওয়া শক্তি। সেই কাব্যে যখন তাদের সেই পারস্পরিক প্রীতিটা, যখন শৃঙ্গার প্রীতিটা যখন নিবদ্ধ হবে, তখন কোন সামাজিক যখন পড়বেন সহৃদয়, সহৃদয় মানে অন্যের সুখে সুখী এবং অন্যের দুঃখে দুঃখী যে চিত্ত, তাকে সহৃদয় বলা হয়। যখন সহৃদয় সামাজিক পড়বেন তখন পড়তে পড়তে তার ভিতরে রসটা আস্বাদন হবে। সামাজিকের হবে, ওদের হবে না। প্রাকৃত রসে নাগ নায়িকা যারা সেই পরস্পরের মিলন আস্বাদন করেছিল, তো প্রাকৃতিক জিনিস, সামাজিকের। এবং সেখানে আলঙ্কারিকগণ বলছেন ব্রহ্মাস্বাদ সহোদর একটা আস্বাদন, ব্রহ্মাস্বাদ সহোদর।
ব্রহ্মাস্বাদ সহজের একটা আস্বাদন হবে। দেখুন, অনেক সময় দেখা যায় যারা ভাবনা চিন্তাশীল ব্যক্তি বা ভাবুক, তারা যখন সেই প্রকার খুব গভীর পরস্পর না প্রাকৃত নায়ক নায়িকার ভাবের কোথায় পড়তে থাকেন, পড়তে পড়তে তাদের সুখটা অন্তরে অনুভূত হয়, তাদের দুঃখটা অন্তরে অনুভূত হয়। কোনো সময় হয়তো একটু হেসেই ফেললেন, কোনো সময় নয়নে দু এক ফোঁটা অশ্রুর উপর দেখা দেয়। এগুলি তো আস্বাদন। আস্বাদন না হলে ওই অবস্থা হবে না। আচ্ছা, এই যে আস্বাদনটা, এই আস্বাদনটা যে প্রাকৃত নায়ক নায়িকা যারা পরস্পরকে ভালোবেসেছেন তাদের হয়নি, তাদের হবে না, সামাজিকের হৃদয়ে। কিন্তু আমাদের শ্রীমৎ জীব গোস্বামী পাদ বললেন কি, বললেন এটি আমাদের ভক্তগণের পক্ষে রসরূপত্বং ন শ্রদ্ধেয়। বললেন ভক্তগণের পক্ষে ওই যে সামাজিকের প্রাকৃত রস আস্বাদন হচ্ছে এটি শ্রদ্ধা নয়। কেন বলেন? যেহেতু পরিণামে দুঃখ পর্যবসায়িত্ব, পরিণামে দুঃখই আছে, আর কি আছে। যেহেতু রস মানে কি, রস আছে ভগবানের রাজ্যে। রাজিত আলঙ্কারিকগণ বললেন ভগবানের রস হয় না, ভগবান এবং ভক্তের ভালোবাসা রস হবে না, হবে ভাব। যেহেতু কারণ দেখাচ্ছেন তারা, ভগবান আছেন অনেক দূরে, ভগবানকে শ্রদ্ধা ভক্তি করেন ভক্ত। যেখানে সংকোচ আছে তার অত ঐশ্বর্য আছে, অতএব যেখানে সংকোচময় প্রীতি, সেটি কিরূপে রস হতে পারে? রস প্রাকৃত নায়ক নায়িকাতেই হবে। এই কথা আলঙ্কারিকগণ বললেন। কিন্তু তারা তো ভক্তির মহিমা জানেন না। তারা যদি ভজন করতেন তো বুঝতে পারতেন যে ভক্তি এমন বস্তু যে ভক্ত এবং ভগবানকে তারা দূরে রাখে না। ভক্তি একটি আসনে বসিয়ে দেয়, একটি ছাঁচে হৃদয়কে ঢালাই করে দেয়। বিহার তো ব্রজপ্রেমের তো কোথায় নেই, কৃষ্ণের এই ঈশ্বর নাই জানে ব্রজজন। অতএব গোস্বামী পাদ বললে রস অপ্রাকৃত জগতের বস্তু, ভক্ত এবং ভগবানের ভালোবাসাই রস হবে। সাধারণত রস মানে আস্বাদ্য বস্তুকে রস বলা হয়, কিন্তু আমাদের শ্রীপাদ কবি কর্ণপুর বললেন না, আস্বাদ্য বস্তু মাত্রকেই রস বলা হয় না, রসে সার চমৎকার। বললেন আস্বাদনের চমৎকারিত্ব না থাকলে রস হয় না। চমৎকারিত্বের কি প্রভাব? বললেন চমৎকারিত্বের চিত্তে একটা স্ফারতা আছে। জীবনে কোনোদিন যা দেখিনি, জীবনে কোনোদিন যা খাইনি, জীবনে কোনোদিন যা আস্বাদন করিনি, সেই অসম্ভব ধারণাতীত আস্বাদ্য বস্তু যদি সহসা চিত্তের মধ্যে আসে, তখন চিত্তটা স্ফারিত হয়। সেই স্ফারতা নয়নে প্রকাশিত হয়, বিস্ময় এসে যায়, উনি বাপরে এমন বস্তু। তো বললেন সেই প্রকার আস্বাদনে যখন চিত্তে স্ফারতা আসবে, যখন যে বস্তু এমন বস্তু কোনোদিন আস্বাদন করি এরূপ স্ফারতা আসবে, তখন তাকে বলা হবে রস। তো এটি তো সাক্ষাৎ ভাবে রসস্বরূপ গোবিন্দ আস্বাদন করছেন। আর সবার থেকে বেশি আস্বাদন করছে কিঙ্করী, কারণ গোবিন্দ আস্বাদন করছেন রাধারানীকে, আর রাধারানী আস্বাদন করছেন গোবিন্দকে, আর কিঙ্করী আস্বাদন করছে যুগলকে। অতএব পরম শ্রেষ্ঠ চমৎকার বুঝাচ্ছেন কোনখানে? কিঙ্করী চিত্তে। কিঙ্করী চিত্তে যে রসটা আমাদের শ্রীমৎ জীব গোস্বামী পাদ বললেন যারা সামাজিক শ্রোতা ভক্ত, বললেন কোন অসাধারণ প্রক্রিয়ার দ্বারা ওই কিঙ্করীর সেখানে যেটা আস্বাদন হচ্ছে, সাধক ভক্তেরও পাঠকালে এবং কীর্তনকালে সেই রসটা এসে উদিত হয়। তাকে সাধারণীকরণ ব্যাপার বলা হয়। ভক্তির অসাধারণ শক্তি যেটা হয়, তারা সাধন করেছেন সেইখানে। ইনি সরস্বতীপাদ সাক্ষাৎ কিঙ্করীতে যে রস আস্বাদন করছেন, কোন শরীরয় ভক্ত নির্মল চেতা আছে, অর্থাৎ ভক্তি সাধনার দ্বারা যাদের চিত্তটা নির্মল হয়েছে, কামনা বাসনার তরঙ্গ থাকলে ওটা হবে না। বললেন যে সমস্ত সাধকের ভক্তি সাধনার দ্বারা চিত্ত নির্মল হয়েছে, তারা যখন এটা শুনবেন, তখন সেই সরস্বতী পাদের আস্বাদ্য রসটা তাদের হৃদয়ে সপ্রকাশ বস্তু। রসস্য সপ্রকাশত্ব অখণ্ডন্তঞ্চ সিদ্ধতি, কারো বাধা মানে না, স্বচ্ছ চিত্ত পেলেই হয়েছিল। যেমন দশরথ ভাবে এক নটবর রাম বনবাসী এড়িলেন কোলে বর। যেমন অভিনয় হচ্ছে একটা, তো দশরথের পাঠ করছেন কোন ব্যক্তি, একটা অভিনয় হচ্ছে, সেইখানে দশরথের পাঠ নিয়েছেন কোন ব্যক্তি। যখন রামচন্দ্র বনে চলে গেলেন, হারাম হারাম বলে পড়ে সেই অভিনেতা প্রাপ্ত হয়ে গেল, মরে গেল। অভিনেতাটা মরল কেন? মরল অভিনেতা, ও তো অভিনয় করছে। অভিনেতাটা ছিল সহৃদয় সামাজিক। ওই দশরথ মহারাজের যে অসাধারণ রসটা তার চিত্তে স্বয়ং এসে উদিত হলো, চিত্তটা নির্মল ছিল, স্বয়ং এসে উদিত হলো। এই জন্য দশরথের যে প্রক্রিয়া সেটা তিনি সম্পাদন করতে পারলেন। রামায়ণ পাঠ হচ্ছে এই জায়গাতে, তারপরে হনুমানের লঙ্কা লঙ্ঘ প্রসঙ্গ হচ্ছে,
যখন হনুমানের আর সবাই নিবিষ্ট হয়ে শ্রোতাগণ শুনছেন, তখন এক রাম ভক্ত শুনতে শুনতে এমনি সভাতে বসেছেন, শুনছেন, লঙ্কা লঙ্ঘন করছেন হনুমান, তখন সভা যেখানে বসেছেন সেখানে একটা লাভ দিয়ে অত দূরে উনি লম্ফ দিয়েছেন বসে শুনতে শুনতে। তার মধ্যে সে লাভটা কি করে জাগলো, এমন তন্ময় হয়ে শুনছেন আর শুদ্ধ চিত্ত, যে হনুমানের যে অসাধারণ লম্ফটা তার ভিতরে সে ক্রিয়াশীল হয়েছে। আমাদের শ্রীমন মহাপ্রভু এক গীতা পাঠকারী, এমনি পাঠে শ্রবণে হয়, পাঠও হয় নির্মল চিত্ত হলে। দাক্ষিণাত্যের রঙ্গক্ষেত্রে রঙ্গালয়ে গীতা পাঠকারী এক ব্রাহ্মণ কাঁদছেন, অথচ পাঠে ভুল হচ্ছে। মহাপ্রভু জিজ্ঞাসা করলেন, মহাশয় তুমি যে পাঠ করছো গীতা তো ভুল হচ্ছে যে, মনে হয় তোমার অর্থ অনুভবে এত আনন্দ হয় না, কিন্তু কোন অর্থ জানি তোমার হেন সুখ হয় যাতে নয়নে অশ্রু এত দেহে পুলক দেখা যাচ্ছে। মহাপ্রভু জিজ্ঞাসা করলেন, তখন ব্রাহ্মণ উত্তর দিচ্ছেন, প্রভু ঠিকই বলেছেন আপনি, মূর্খ আমি, গীতা নাহি জানি, গুরু ভদ্রাভদ্র গীতা পড়ি গুরু আজ্ঞা মানে। গুরুদেব বলেছেন গীতা পড়তে পড়ে যাই, তবে হ্যাঁ গীতাজি কি অর্থ তা জানি না। মহাপ্রভু বললেন, তা তো তোমার পাঠ শুনেই বোঝা যাচ্ছে, কারণ পাঠে ভুল হচ্ছে তোমার। পড়াশোনা জানে না, কিন্তু পড়াশোনা না জানলে কি হবে। এই ভক্তি মহারানী ইনি কখনোই বিদ্যা বুদ্ধির অপেক্ষা রাখেন না। দিনের অধিক দয়া করে ভগবান, কুলীন পণ্ডিত জ্ঞানীর বড় অভিমান। অতএব তাকে দয়া হয়েছে, ভক্তির রতি লাভ করেছেন তিনি। মহাপ্রভুকে তিনি বলে দিচ্ছেন কেন তার এই সুখ হয়। বলেন, শুনুন প্রভু, আমি অর্থ জানি না, তবে হ্যাঁ গুরু আদেশ মেনে গীতা পাঠ করি। তবে গীতা যতক্ষণ পড়ি ততক্ষণ একটা জিনিস দেখতে পাই, অর্জুনের রথে কৃষ্ণ হইয়া রজ্জুধর, বসিয়াছে হাতে তত্র সমল সুন্দর, অর্জুনের কহিতেছেন হিত উপদেশ, ইহা দেখি হয় মোর আনন্দ। ও গীতার আসর সাতটাই দেখছে। তখন মহাপ্রভু কি বললেন, বললেন প্রভু কহে গীতা পাঠে তোমারই অধিকার, তুমি সে জানো এই গীতার অর্থ সার। যেহেতু যারা পাঠ শুনতে শুনতে এবং পাঠ করতে করতে যারা লীলাটি শুদ্ধচিত্ত ভক্ত মহানুভাব শুনছেন না, লীলাটা দেখছেন, বুঝতে পারেন না। লীলা যেন অনেক মূর্তিমান, তারা শুনছেন না লীলাটা দেখছেন, বুঝতে পারেন না। তারা শুদ্ধ চিত্ত হলে এটা হয়। তো শুদ্ধ চিত্ত মহান ভাবের ভিতরে সেই অপ্রাকৃত রসটার সঙ্গে উদিত হন যারা সেখানে আস্বাদন করেছেন, তারা এটিকে সাধারণীকরণ ব্যাপার বলা হয় রসশাস্ত্রে। অর্থাৎ যদি কেউ এমনি ভজন সাধন করে প্রেম লাভ করেন, প্রেম লাভের পরও তার যে রস সাধনা আছে, সেই রস সাধনার পথ অবলম্বন করলে তার রস আস্বাদন হবে। রতির থেকে প্রেম আস্বাদনের থেকে রস আস্বাদনের অতি চমৎকারিতা আছে। কারণ রতিটা মানে কয়েকটা সামগ্রীর সঙ্গে মিশ্রিত হয়ে রস হয়, তো যেই সে দধি সীতাঘৃত মরিচ কর্পূর মিলনে রসালা হয় অমৃতম। মনে করুন দধির একটা আস্বাদন আছে, চিনিরও একটা আস্বাদন আছে, এলাচি লবঙ্গ কর্পূরেরও একটা পৃথক পৃথক আস্বাদন আছে, কিন্তু সবগুলোকে যখন এই জায়গায় মেশানো হয় সব মিলে একটা এমন চমৎকারপূর্ণ আস্বাদন হয় যে বাস্তবিক পক্ষে তখন অনেকগুলির মিশ্রণে একটা চমৎকারিতা যায়। ওইটি হচ্ছে, ওই রূপে হচ্ছে রস। তো এখানে যখন রাধারানী সেই লোলাটিকা রসের সংস্পর্শ দিয়ে নড়ছে, নানা কথা বলছেন, তখন সেই লোলাটিকার সৌন্দর্যে গোবিন্দের চমৎকারিতাপূর্ণ রসের আস্বাদন হচ্ছে। সবার থেকে বেশি হচ্ছে কিঙ্করী চমৎকারিত যাচ্ছেন মণিমুক্তাদি লসিত সেই যে ললাটিকা সীমন্তে, অদ্ভুত লাটি, অদ্ভুত সীমন্তে নবকনকপট্ট বিজয়তী, অদ্ভুত সীমন্ত রাধা। সেই অদ্ভুত সীমন্তে নবকনকপট্ট দিয়েছেন শ্রী শ্যাম সুন্দর। তারপর নবকনকপট্ট এখন আর শ্রুতি বিরাম হয়নি, বিজয়তে শব্দ বলছেন, জয় দিচ্ছেন। নবকনকপট্ট তোমার জয় হোক, তুমি জয়শীল হও বলে জয় দিচ্ছেন। আর তারপরে পরবর্তী শ্লোকে শ্যাম সুন্দর রাধারানীর সিন্দুর পরাচ্ছেন। পরবর্তী শ্লোকে সীমন্তে সিন্দুর সেবা, এমন পরিপাটি সেই সেবাটিকে সাক্ষাৎ সাধন করে পরিবেশন করেছেন। সে রাধারানীর কৃপা হলে আগামীকাল আবার সেই বিষয়ে আমরা আস্বাদন করবো। আর আগামীকাল আমাদের এখানে কলিযুগ পাবন অবতার শ্রীমন মহাপ্রভুর প্রিয় পরিকর পরম পূজ্যপাল ও শ্রীমৎ প্রভুধানন্দ সরস্বতী চরণ তার শ্রী শ্রী রাধারূপ সুধানটি গ্রন্থে
251 সংখ্যক শ্লোকে স্বরূপাবিষ্ট দশায় শ্রী রাধারানীর পাদ পদ্মে প্রার্থনা জ্ঞাপন করতে গিয়ে বললেন, ও দৈধিকর্তুম কৃতিভি অনুরাগামৃত রসই প্রবাহই সুস্নিগ্ধে কুটিল রুচির শ্যামোচিত ইতিয়ং সীমন্তে নবরুচির সিন্দুর রচিতা সুরেখা ন প্রখ্যাপয়িতুমিব রাধে বিজয়তি। হে রাধে, হে সুস্নিগ্ধে, ওহো কুটিল রুচির শ্যাম অনুরাগামৃত রস প্রবাহই পৃথিবী দৈধিকর্তুম উচিত ইতি। অর্থাৎ কুটিল এবং রুচির অর্থাৎ সুন্দর যে শ্যাম, তাহাকে অনুরাগামৃত রস দ্বারা, অনুরাগামৃত রসের প্রবাহ দ্বারা দৈধিকর্তুম পৃথিবী দৈধিকর্তুম উচিত ইতি প্রখ্যাপয়িতুম। অর্থাৎ কোন অপূর্ব কার্যের দ্বারা দ্বিধা বিভক্ত করা উচিত, এই তত্ত্বটি ন স্মাকং প্রখ্যাপয়িতুমিব, এই তত্ত্বটি আমাদের নিকট খ্যাপন করার জন্য খ্যাপন করিয়া তে শ্রীমন্তে নবরুচির সিন্দুর রচিতা সুরেখা বিজয়তে, তোমার শ্রীমন্তে নবসিন্দুর রচিত যে উত্তম রেখা তাহা বিজয়তে অর্থাৎ সর্বোৎকর্ষে বিরাজ করিতেছে। শ্রীপাদ শ্রী রাধারানীর কৃপায় সাক্ষাৎ সিদ্ধ স্বরূপে শ্রী শ্যাম সুন্দর কর্তৃক শ্রী রাধারানীর যে রূপসজ্জা, সেই রূপসজ্জার আস্বাদন স্ফূর্তিতে প্রাপ্ত হয়ে চলেছে। লীলাটি শ্রীপাদের বিশুদ্ধ সত্য ভাবিত চিত্তে অসীম রসমাধুরীর সৃষ্টি করতে করতে স্বয়ং এসে উদিত হচ্ছে। বস্তুত এই আত্মারাম এবং আত্মকাম ভগবানের প্রেমের সহযোগিতাতেই বিবিধ রসময় লীলার প্রকাশ হয়ে থাকে। সর্বোপরি সাক্ষাৎ প্রেমের মূর্তি যে ব্রজ সুন্দরীগণ, তাঁদের প্রেমের সান্নিধ্যে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের যে মধুরতম লীলার প্রকাশ হয়, এটি আর অন্যত্র কুত্রাপি দৃষ্ট হয় না। তাঁদের প্রেমের সান্নিধ্যে লীলাময় ভগবান লীলার ভিতরে নিজেকে হারিয়ে যান, পার পান না। শ্রীমদ্ ভাগবতে রাসলীলায় তাই দেউলিয়া হয়ে আর তাদের নিকটে নিত্যের পথ লিখে দিয়েছেন। ন পারেহং নিরবদ্ধ সংযুজাং সসাধু কৃত্যং বিবুধায়ু সাপি রামা ভজন দুর্জর গেহ শৃঙ্খলা সংবিষ্ট তদ্ব প্রতিজাতু সাধুনা। হে ব্রজ সুন্দরীগণ, তোমরা যে দুস্তৈর্য আর্যপথ গুরুজন এবং পাতিগত ধর্মকে ত্যাগ করে অনিন্দিত ভাবে আমার ভজন করেছি, আমি যদি ব্রহ্মার আয়ু পর্যন্ত তোমাদের এক একজনের এই প্রেম ঋণ শোধ করার চেষ্টা করি, তথাপি তা আমার দ্বারা কখনো সম্ভবপর হবে না। অতএব আমাদের সৌশল্যের দ্বারাই তাহা প্রতিকার প্রাপ্ত, এরূপ প্রার্থনা করেছে। সর্বোপরি শ্রী রাধারানী
রাধারানীর সঙ্গে যে লীলা মাধুরীর প্রকাশ হয়, এই লীলারসে স্বয়ং ভগবান নিজে আত্মহারা হয়ে যে কোথায় ভেসে যান অজ্ঞের মতো, কিছুই বুঝতে পারেন না। তবে হ্যাঁ, রাধারানীর সহিত যে লীলা মাধুরীর প্রকাশ হয়, এটি অনুভব করবার মতো সাধকের প্রাণটি উপযোগী পাওয়া যায় আর সাধন করা যায়। আমাদের শ্রীপাদ রামানন্দ রায় বললেন, সখী বিনা এই লীলার অন্যের নাহি গতি। রাধা কৃষ্ণে রাধারানীর সখী ছাড়া এই লীলায় আর অন্যের কারো প্রবেশাধিকার। সখী গণের মধ্যেও সর্বোপরি যে রাধারানীর কিঙ্করী মঞ্জুরি গণ, তাদেরই এই রসমাধুরীর আস্বাদন হয় সর্বাধিক। শ্রীপাদ সাক্ষাৎ নিত্য সিদ্ধা কিঙ্করী, এই জন্য নিরতিশয় মাধুর্যের আস্বাদন করে চলেছেন লীলার স্ফূর্তির ভিতরে। দেখছেন শ্রী শ্যাম সুন্দর রাধারানীর রূপসজ্জায় কবরীভার রচনা করে দিয়েছেন বিচিত্র ভঙ্গি এবং পরিপাটির দ্বারা। তারপর সীমন্তে ললাটে একটি ললাটিকা পরিয়ে দিলেন। এখন শ্রী রাধারানী সীমন্তে সিন্দুর রেখা পড়াবেন। কিঙ্করী রূপে শ্রীপাদ মণির কোটায় সিন্দুর এনেছেন আর একটি রত্নশলাকা, সেই রত্নশলাকা শ্যাম সুন্দরের হাতে দিয়েছেন। এই রত্নশলাকার দ্বারা আর মণির কোটাটি কিঙ্করীর হাতে। এই রত্নশলাকার দ্বারা তিনি রাধারানীর সীমন্তে সিন্দুর পরাবেন। রাধা মাধুরীর আস্বাদনে শ্যাম সুন্দরীর বুক ভরা। যে সীমন্তে সিন্দুর রেখাটি পরাবেন, সেই সীমন্তের মাধুরী আস্বাদন করছেন। বর্ণনার ভাষা খুঁজে পাচ্ছেন না সীমন্তের যে মাধুর্য। আমাদের শ্রীপাদ বিশ্বনাথ চক্রবর্তী চরণ লিখেছেন যে এটা কি সাক্ষাৎ মাধুর্য প্রবাহের সুরধ্বনি, সীমন্ত রেখা শ্রীরাধা, সেটা মাধুর্যের সুরধ্বনি ধারা। এই সুরধ্বনি ধারায় শ্যাম সুন্দরীর চিত্তরূপ কুঞ্জর অর্থাৎ হস্তি, মত্ত হস্তি যথেষ্ট সন্তরণ সুখ বিস্তার করে থাকে। সীমন্তের বর্ণনা হচ্ছে। আর তারপর যারা পাপী তাপী জন, তারা যদি স্নান করে সুরধ্বনি গঙ্গা বিষ্ণু পাদুর্ভবা, স্নান করলে তারা পাপ তাপ পরিহার করত, শ্রী বিষ্ণুর পাদ পদ্মে পরাভক্তি লাভ করে বিষ্ণু লোকে গিয়ে কিতাব বললেন। তেমনি যে সকল সাধক ভক্তগণ এই সুরধ্বনির কথা শ্রবণ করেন, চিন্তন করেন, ধ্যান করেন, তাদের হৃদয় পরম পবিত্র হয়, বাসনা কামনার পঙ্কিলতা হৃদয়ের থেকে শীঘ্র বিদূরিত হয় এবং শ্রী শ্রী রাধা মাধবের সেবাযোগ্য মঞ্জুরি দেহে অভিমান প্রাপ্ত হয়ে তিনি ধন্যবাদ তার সেবা পেয়ে। সর্বোপরি আস্বাদন হয় কাদের বলেন? যারা দেখছেন। যেমন আমাদের শ্রীপাদ আছেন মঞ্জুরি রূপী নিকটে, বলেন সখী মঞ্জুরি গণের চিত্তরূপ তরণী। এই মাধুর্য সুরধ্বনির তরঙ্গে তরঙ্গে দৌড় খেতে 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 কোথায় যে বয়ে যায় তারা ধারণা করতে পারে। এত মাধুর্য শ্রী শ্যাম সুন্দর আস্বাদন করছেন তার চিত্তরূপ কুঞ্জর। সেই রাধারানীর সীমন্তের যে মাধুর্য রূপ সুরধ্বনি ধারা অশেষ বিশেষ রূপে আনন্দ রসে খেলা হচ্ছে। কিঙ্করীর বুকে তার অনুভব হচ্ছে।
শ্যামসুন্দরের সুখটি কিঙ্করীর বুকে অনুভূত হচ্ছে। যুবকটি ধরেছেন রাধারানীর সিন্দুরটা দেবে, কিন্তু কিঙ্করী মণিময় কোটা ধরে আছে। সেই রত্ন শলাকার দ্বারা সিন্দুর রেখাটি যখন অঙ্কন করলেন, তখন গাঢ় অন্ধকারী যেন প্রভাতী অরুণিমা জলজল করল। প্রভাতকালের সূর্যটি সিন্দুরের মতো লাল, আর রাধারানী কেশদাম প্রগাঢ় অন্ধকারের মতো। সেই প্রগাঢ় অন্ধকারকে ভেদ করে আর যেন ওই প্রগাঢ় অন্ধকারের ভিতরে প্রভাতী অরুণিমা, সূর্যের যেন লাল টকটকে প্রভাতী অরুণিমা। কিঙ্করী সম্বোধন করছেন, হে রাধে, হে সুস্নিগ্ধে, সব রসের সম্বোধন। ভাবের মূর্তি দাসী অতি ভাব ছাড়া, আস্বাদন ছাড়া আর অন্য কোন সম্বোধন নেই। ভাব গম্ভীর সম্বোধন, হে রাধে, হে সুস্নিগ্ধে, রাধে বলে সম্বোধন করছে। তুমি কৃষ্ণ আরাধনা চান। সত্যিকার এমন কৃষ্ণ আরাধনা আর কারো জানা নেই। সাক্ষাৎ শৃঙ্গার কি শৃঙ্গার রসের আস্বাদন দিতে দিতে আর শৃঙ্গারটা নিচ্ছে। শৃঙ্গার রসের আস্বাদন দিতে দিতে শৃঙ্গার নেওয়া কি প্রকার? আমরা একটা দৃষ্টান্ত দিচ্ছি। শ্রীপাদ দাস গোস্বামী চরণ বলেছেন, মালা গেঁথেছেন নিজের হাতে, রাধারানীকে পরাবেন। তো মালাটাই গিঁট দিয়ে আর গলায় এমনি পরাচ্ছেন না, মালাটা খোলাই আছে। যখন পরাবেন তখন পেছন দিকে গিঁট দেবেন, পরাচ্ছেন। এখন একটি রত্ন চৌকির উপরে রাধারানী বসেছেন, পরাচ্ছেন কোন নিচে দাঁড়িয়ে। তো রাধারানী দুই দিকে দুই জানু, মাঝখানে দাঁড়িয়ে আর পরাচ্ছেন। যখন গিটটা দিচ্ছেন পেছন দিকে, রাধারানী দুই জানুর দ্বারা তাকে একটু চেপে দিচ্ছে। আস্বাদনী দিবস হয়ে আর সেই গাঁট দিতে দিতে এক লোহর মালা ছিঁড়ে যাচ্ছে। সেইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গাচ্ছেন, আবার পড়াচ্ছেন, বক্ষমালা বিন্যাস করছেন। মালাটি গাঁট দেওয়ার সময় কুবলয় চাঁদ ও মিললয় কোঠাম। কুবলয় আর চাঁদের মিলন হয় না, কোনদিন যখন মিলনই হয় না। আজ যখন মিলন হয়েছে তখন কুবলয় চাঁদকে ছাড়বে কেন? শ্যামসুন্দরের মুখ কুবলয়, রাধারানীর বদনচন্দ্রের মাধুরী আস্বাদন। এইসব শৃঙ্গারের আস্বাদন দিতে দিতে শৃঙ্গারটা নিচ্ছেন সাক্ষাৎ শৃঙ্গারের কাছে। এই অনুভব কিঙ্করী বুকে নিয়ে বলছেন, তোমার মতো আর কৃষ্ণ আরাধনা কারো জানা নেই, অতএব রাধা নাম তোমার সার্থ। হে রাধে সম্বোধন করছেন, রাধা নামটা তোমার সার্থ। নানাভাবে এইরূপ সরস কৃষ্ণ আরাধনা আর কেই বা জানে। তারপর একটি সম্বোধন করেছেন সুস্নিগ্ধে। এখন বেশ সুন্দর স্থির হয়ে আছে। শ্যামসুন্দর এমনি বিভক্তি ধরেছেন এক হাতে, বাম হাতে, আর দক্ষিণ হস্তে রত্ন শলাকাটা নিয়ে দিচ্ছেন তো সিন্দুরটা। কিঙ্করী স্থির হয়ে আছেন রাধারানী, অর্থাৎ শ্যামসুন্দরের ইচ্ছার তরঙ্গে গা ঢেলে দিয়েছেন। শ্যামসুন্দরের ইচ্ছার স্রোতে গা ঢেলে দিয়েছেন দেখে কিঙ্করী সম্বোধন করছেন, হে সুস্নিগ্ধে। এখন বেশ স্থির হয়ে আছে। আর আমরা যখন সিন্দুর পরাই তখন আর এরূপ স্থির নেই। শ্রীপাদ দাস গোস্বামী চরণ বললেন,
সিন্দুর রেখাতি রত্নশলাকয়া নয়া তে কল্পিতা কিন্তে শালকাঞ্চ ভবিষ্যতি। কিঙ্করী যখন পড়াচ্ছেন, একটা সিন্দুরের কোটা এনেছেন, মণিময় কোটা, আর উপরে ঢাকনাটা কালো রঙের আছে। এখন ঢাকনা খুলছেন কিঙ্করী, সিন্দুর পরাবেন। ঢাকনাটা যখন খুলছেন, ঢাকনা দেখে একেবারে স্বামী স্মৃতি, কালো রঙের ঢাকনা। সিন্দুরের কোটা ঢাকনা দেখে কালো রঙের শ্যাম সুন্দরের স্মৃতিতে চারদিকে তাকাচ্ছে। ছটপট করলে কি করে পড়ানো যায়? তখন কিঙ্করী কি করছে? স্থির করতে হবে তো, রসের আস্বাদন দিচ্ছেন। বলেন এই সিন্দুরটা পরাবো, একজনের অলকাকে শোভিত করবে এই সিন্দুর। সিন্দুর রেখা তে দেবী রত্নশলাকা, হে দেবী সম্বোধন করেছি। রাধারানী তাকাচ্ছেন, দেবী কেন বলছি? তোমানা পরমা সুন্দরী কিংবা কৃষ্ণ ক্রীড়াব্রজের বসুন্দরী লীলাময়ী তুমি। শ্যাম সুন্দরের সঙ্গে খেলা হবে। তো খেলা হবে যে তিন প্রকার খেলা। একটি হচ্ছে শ্যাম সুন্দরের সাহিত্যে আর তোমার কর্তৃত্বে, আর এক প্রকার হচ্ছে শ্যাম সুন্দরের কর্তৃত্বে তোমার সাহিত্যে, আর এক প্রকার উভয়েরই কর্তৃত্বে আর উভয়েরই সাহিত্যে। যেহেতু এত প্রকারের খেলা যখন হবে, তখন আমার দেওয়া যে সিন্দুর, সেই সিন্দুরটি একজনের অলকাকে পরিশোভিত করিবে। এমনি স্থির হয়ে না, স্থির হয়ে একজনের অলকা মানে চূর্ণ কুন্তল কেশদাম, অতএব একজনের অলকাকে পরিশোভিত করিবে। হে দেবী বলে সম্বোধন করছে, ডাকছেন। এই তাঁদের ডাকগুলির অনুবাদ করলে আমাদেরও ডাক রাজরানীর কানে পৌঁছাবে। যার সঙ্গে একদিনের আলাপ পাই, তার সঙ্গে পুনরায় কথা বলতে ইচ্ছা হয়। জীবনে যদি কারোর সঙ্গে একদিনের আলাপ পাই, তাহলে তার সঙ্গে কথা বলার বাসনা অন্তরে হয়। আর যার চরণে গুরুদেব চিরজীবনের মতো জন্ম জন্মান্তরের মতো সঁপে দিয়েছেন, তার সঙ্গে কথা বলতে ইচ্ছা হবে না? কিন্তু আমরা তো কথা বলতে পারবো না, কারণ আমাদের নিকটে তিনি নেই। অতএব এদের সম্বোধনগুলোর যদি অনুবাদ করা হয়, শ্রবণ কীর্তন করা হয়, তো তার সঙ্গে কথা বলা হয়। এরা সাক্ষাৎ হয় যে সম্বোধন করে যাচ্ছেন, হে রাধে, হে শ্রী, হে দেবী। এই সম্বোধনের ভিতরে এত আস্বাদন আছে, এগুলির অনুবাদ করে গেলেই তার সঙ্গে কথা বলার সৌভাগ্য হবে। যেহেতু সুস্নিগ্ধের সম্বোধন করেছেন, পরিহাস করছেন কিঙ্করী, আমরা যখন এই সিন্দুর পড়াই তখন তুমি ছটপট করতে থাক। তখন আর এমন সুস্নিগ্ধ নয়, চঞ্চল। কত কৃষ্ণ কথা বলে তোমাকে স্থির করতে হয় তা আমরাই জানি, কিন্তু এখন দেখছি মুখখানা ওই অদ্ভুত শৃঙ্গার কন্যাওয়ালার হাতে এমন ভাবে সঁপে দিয়েছ, আর এখন এমন স্থির হয়ে বসে আছো, বা বেশ মনে। এই জন্য সম্বোধন করেছেন, রসের সম্বোধন। হে রাধে, হে শ্রী, হে কতই ভালো লাগছে তোমায় এখন। দাসীর পরানো সিন্দুর নয়, তোমার নায়ক যখন পরান তখন তো আমাদের পরাণ ভরে। নায়ক না পরালে পরাণ করবে। এরূপ কত কথা বলতে বলতে সম্বোধন করছেন, হে রাধে, হে শ্রী, হে। একটা কথা শোন, বলছি কি, কুটিল রুচির শ্যাম অনুরাগামৃত রস প্রবাহী পৃথিবী দৈধিকর্তুম উচিত ইতি রক্ষাপয়িতুমিব তে সীমন্তে নবসিন্দুর রচিতা সুরেখা বিজয়তে। কি সুন্দর সুন্দর কথা বলছেন রাধারানী, সুন্দর সুন্দর কথা বলছেন। হে রাধে, হে শ্রী, হে তোমার ওই সুন্দর সীমন্তে সিন্দুর রেখাটি টকটক করে জল জল করছে। সিন্দুর রেখা ঘন অন্ধকারে
যেন প্রভাত অরুণিমার আলো ফুটে উঠছে। জানো সিন্দুর রেখাটা আমাদের কি বলে দিচ্ছে? বলছে কি যে কুটিল এবং রুচির যে সাম, তাকে অনুরাগামৃত রসপ্রবাহের দ্বারা দুই ভাগ করে দেওয়াই উচিত। এইটি আমাদিগকে তোমার ওই সিন্দুর রেখাটা বলে দিচ্ছে। কুটিল রুচির যে শ্যাম, তাকে অনুরাগামৃত রসপ্রবাহের দ্বারা দু ভাগ করে দেওয়া উচিত। এটি প্রখ্যাপন। এইটি প্রখ্যাপন করার জন্য আমাদের নিকটে সিন্দুর রেখা যেন প্রকাশিত হয়ে এটি প্রখ্যাপন জানিয়ে দিচ্ছে। কুটিল রুচির সাম কিঙ্করীর সক্ষরস মাখানো দাস্য তো এমন সুন্দর পরিহাসের দ্বারা রসটি আস্বাদন করাচ্ছেন রাধারানীকে। একটি কথার মধ্যে কত কত পরিহাসের ছটা আছে। বলছেন কুটিল এবং রুচির শ্যাম, মানে এই যে কেশ শ্যাম তো, আর সিন্দুরটি হচ্ছে লাল অরুণ, অতএব অরুণ হচ্ছে অনুরাগের রং, হচ্ছে অরুণ, অনুরাগের রংটি তো অরুণ। তো বলছেন যেন অনুরাগামৃত রসপ্রবাহের দ্বারা কুটিল এবং রুচির শ্যামকে দু ভাগে ভাগ করে দেওয়া উচিত। ইতি প্রখ্যাপিত। এইটি জানিয়ে দেওয়ার জন্য সিন্দুর রেখা আমাদের কাছে উৎকর্ষ প্রকাশ করে আর শোভা পাচ্ছে। একদিকে যেমন বলছেন কুটিল এবং রুচির তোমার কেশ, কেশদাম কুটিল এবং রুচি, সুন্দর এবং কুটিল কোঁকড়ানো। রুচির এবং কুটিল রাধারানীর কেশ, কুটিল শব্দ দিয়েছেন, কোঁকড়ানো শব্দটি না দিয়ে কুটিল শব্দ দিয়েছেন। আমাদের শ্রীপাদ কবিরাজ গোস্বামী চরণ শ্রী গোবিন্দুল্লাহতে লিখছেন যে এই যে রাধারানী তিনি হচ্ছেন কৃষ্ণ প্রেমের উৎপত্তি ভূমি। কা কৃষ্ণ প্রণয় জনিভু শ্রীমতী রাধিকা কাশ্য প্রেয়স্যানুপম গুণা শ্রীমতী রাধিকা নচান্যা। কেন বললেন? জৈমঙ্কে সে দিশির তরলতা নিষ্ঠুরত্বং কুচেস্যা বাঞ্ছা পুত্রই প্রভবতী হরে রাধিকা নচান্যা। একদিক দিয়ে বলছেন তোমার কেশগুলি কুটিল এবং রুচি, কুটিল হয়েও সুন্দর। কুটিল হয়ে কেন সুন্দর? শ্রী গোবিন্দ তার পরিচয়। শ্রী গোস্বামী পাদ বলছেন কা কৃষ্ণ প্রণয় জনিভু, কা কৃষ্ণস্য প্রণয় জনিভু, কৃষ্ণ প্রেমের উৎপত্তি ভূমি কে? বললেন শ্রীমতী রাধিকা। একা একা শ্রীমতী রাধা কৃষ্ণ প্রেমের বা প্রণয়ের উৎপত্তি ভূমি। কাশ্য প্রেয়স্য অনুপম গুণা, কোন প্রেয়সীর অনুপম গুণ আছে? বললেন শ্রীমতী রাধিকা নচান্যা। কৃষ্ণের অনেক বৃন্দাবনে অনেক প্রেয়সী থাকলেও কোন প্রেয়সীর অনুপম গুণ আছে? বললেন শ্রীমতী রাধিকা নচান্যা, শ্রীমতী রাধারানীরই আছে, অন্যের নেই। তার কারণ বললেন, তার একটা দৃষ্টান্ত দিচ্ছি। জম্ভঙ্কে সে দিশি তরলতা নিষ্ঠুরত্বং কুচেস্যা বাঞ্ছা পুত্রই প্রভবতী হরে রাধিকা নচান্যা। বললেন দেখুন, এই যে কুটিলতা আর তরলতা আর নিষ্ঠুরতা, এই তিনটি ভগবত ভজনের অন্তরায়। অন্তরায় কিনা? কুটিলতা থাকলে ভজন হয় না। আমাদের গোস্বামী পাদ বলছেন কুটিলাত্মা যে ব্যক্তি ভগবানকে, তাকে কখনো ভালো লাগে না। কুটিলাত্মা নাঙ্গি করতি ভগবান। শ্রীমদ জীব গোস্বামী পাদ লিখছেন ভক্তি সন্দর্ভে, কুটিল আত্মাকে ভগবান অঙ্গীকার করেন। যেহেতু কুটিল যারা হয় তাদেরকে তারা ভগবানের ভক্তি পায় না, এবং তরলতা যে চিত্তে, সে চিত্তেও ভক্তি দেবীর আলোক সম্পাত হয় না। তরলতা মানে চাঞ্চল্য, চপলতা। ভক্তি মহারানীর আলোকপাত হলেই চিত্তটা একটু গম্ভীর হয়ে যায়, তরলতা থাকে না, চঞ্চলতা থাকে না। তারপরে বললেন নিষ্ঠুরতা, যার অন্তরে
তাকেও ভক্তি কৃপা করেন না, কারণ অন্তরটা কোমল স্বভাব, ভক্তি অতি মৃদুল স্বভাব। কোমল চিত্ত না হলে কি ভক্তি মহারানীর আগমন হয়? অতএব যে চিত্ত নিষ্ঠুর, সেখানে কখনো ভক্তির আলোক সম্পাদ হয়, ভগবানও কৃপা করেন না তাকে। কিন্তু যেগুলি ভক্তির পরিপন্থী, ভগবত সেবার পরিপন্থী, যে তিনটা জিনিস, কুটিলতা, তরলতা আর নিষ্ঠুরতা, সেই তিনটা জিনিস রাধারানীর তিনটি অঙ্গে আশ্রয় প্রাপ্ত হয়ে শ্রীকৃষ্ণের চরম আনন্দের হেতু হয়েছে। যেহেতু যদি এই খারাপ জিনিসগুলো রাধারানীর অঙ্গকে আশ্রয় করে কৃষ্ণের চরম আনন্দের হেতু হয়, তাহলে ভালো জিনিসগুলো আরো কত হবে। বললেন কুটিলতা কোথায়? কুটিলতা রাধারানীর কেসে, জম্ভং কেসে। কুটিলতা মানে কুকড়ান, কুকড়ান কেস, জম্ভং কেসে। আর তরলতা কোথায়? বললেন দৃশির তরলতা, চক্ষে চাঞ্চল্য, চক্ষুগুলি তরল। নিষ্ঠুরত্বম কুচিষ্যা, আর বক্ষজের নিষ্ঠুরতা, নিষ্ঠুরতা মানে কঠিনতা। এই তিনটি জিনিস যেগুলি ভগবানকে ভালো লাগে না, সেইগুলি রাধারানী শ্রীঅঙ্গে এসে স্থান পেয়ে পরম কৃষ্ণ আরাধনার বা সন্তোষের হেতু। যেহেতু এইগুলি যদি সন্তোষের হেতু হয়, তাহলে ভালো ভালো জিনিসগুলি আরো কত কৃষ্ণ সন্তোষের হেতু হবে। এই জন্যই বলা হয়েছে কি, কেশ তোমার কুটিল হয়েও রুচির সুন্দর। তো এই কুটিল রুচির শ্যাম মানে কেশ, কুটিল এবং রুচির যে কেশ শ্যাম, অনুরাগামৃত রসপ্রবাহের দ্বারা, মানে অরুণ যে সিন্ধুর, সেই সিন্ধু রসপ্রবাহের দ্বারা দৈধিকর্তুম উচিত, দুভাগে ভাগ হয়ে গেল। দুভাগে ভাগ হয়ে আমাদিগকে অনেক কথা বলে দিচ্ছে। এই সিন্ধুর, এই কালো কেশ তোমার দুভাগে সিন্দুর রেখার দ্বারা ভাগ হয়ে আমাদেরকে অনেক কথা বলে দিচ্ছে। কি কথা বলছে? বলছে তেমনি তোমার এই যে কুটিলা রুচির শাম, এই যে সিন্দুর দিচ্ছে, এও অনুরাগামৃত রস প্রবাহের দ্বারা দ্বিধা হওয়ার উচিত হচ্ছে, দৈধিকর্তুম উচিত। একে তুমিও দুভাগ করে দাও। ও যেমন তোমাকে দুভাগ করে দিল, তেমনি তুমিও ওকে দুভাগ দাও। দেখুন কিঙ্করীর কত পরিহাস কটুতা। এমন ভাবে পোড়া ঘেঁষে কথাগুলো বলছে, বুঝছেন রাধারানী আর শ্যাম সুন্দর, তারা তো পরিহাস রসে পরম বিদগ্ধ, আর তাদের কৃপা এও কম নয় কোন অংশে। বলছে যেমন শ্যাম তোমার অনুরাগামৃত রস সিন্দুর দিয়ে তোমার কুটিল এবং রুচির কেশকে দুভাগ করে দিল, তেমনি তুমিও এই কুটিল এবং রুচির শ্যামকে দুভাগ করে দাও অনুরাগামৃত রস প্রবাহের দ্বারা। শ্যাম কেশ যেমন কুটিল এবং রুচির, তেমনি এও কুটিল এবং রুচি, কুটি আছে কুটিল, আর কুটিলতাটি রুচির মানে সুন্দর। আমাদের শ্রীপাদ বিশ্বনাথ চক্রবর্তী চল লিখেছেন, প্রেমাম্বুধি খনিমণি রস্য সাক্ষ্য জন্মক জৈচাফল্য অখিলম রমণীয়। বললেন এই যে প্রেমাম্বুধির খনিমণি আমাদের শ্যাম সুন্দর রাধারানী বলছেন, ওই দেবাঙ্গনার উপধারী কৃষ্ণকেই বলছেন। বললেন এই যে সখী আমাদের এই শ্যাম সুন্দর, যাকে তুমি কুটিল বলছো, আর যাকে তুমি এইভাবে কপটি বলছো, লম্পট, এই যে তার কুটিলতা এবং লম্পট্য, এগুলি অখিলং রমণীয় নেই, পরম রমণীয়। এইগুলি তার বৈশিষ্ট্য বৃন্দাবন। আর এইগুলি যদি না থাকে, তাহলে কি আমাদের প্রেমের এত অভ্যুদয় হয়? তিনি হচ্ছেন মাধুর্যের মূর্তি। অতএব তার একটা অঙ্গুলি হেলনে যে মাধুর্যের প্রকাশ হয়, অন্য ভগবত স্বরূপের অন্য পুত্রাপি সারা লীলাতে সে মাধুর্যের প্রকাশ হয়। অতএব অসুর মারনাদি লীলাগুলো দেখুন, সেগুলিও মাধুর্যের মধ্যে মাধুর্য মণ্ডিত হয়ে উঠেছে। খেলার ভিতর দিয়ে এত বড় বড় অসুরকে নিধন করেছে, খেলার ভিতর দিয়ে। তারকার রাক্ষসীর থেকে পুতনা অনেক বেশি বলিয়েছি, কিন্তু সেই তারকাকে লৌকিক লীলার ভিতরে রামচন্দ্রকে মারতে হলো, সেই বিশ্বামিত্রের কাছে শিক্ষা টিক্ষা করে তারপর ধনুর্বাণ নিয়ে মারলেন। আর ইনি তো মাতৃশ্চন্ডের মতো ওই বালক চেষ্টায় স্তন চুষতে চুষতেই এত বড় রাক্ষসীকে শেষ করে দিলেন। যেহেতু এর অসুর মারনাদি লীলাগুলি পর্যন্ত মাধুর্য মণ্ডিত হয়ে প্রকাশ, যেহেতু ব্রজসুন্দরীগণের কাছে যে কুটিলতা চপলতা, সেগুলি রুচির সুন্দর, এইগুলি আছে বলেই তাদের মান, কলহান্তরিতা, খণ্ডিতা, স্বাধীন ভট্টিকা, এই সমস্ত অপূর্ব রসের অবস্থা।
অনুরাগামৃত রস প্রবাহের দ্বারা তাকেও তুমি দুভাগ করে দাও। অর্থাৎ অনুরাগ ভরে যখন তুমি তার বক্ষে জড়িতা হবে, তখন আমরা দেখতে পাবো যেমন কষ্টি পাথরে একটা সোনার রেখা জ্বলজ্বল করছে, সেই প্রকারে শ্যাম সুন্দরের বক্ষে স্বর্ণ রেখার মতো তুমি শোভিতা হয়ে, সিন্দুর যেমন অনুরাগামৃত রসে কুটিল রুচির শ্যামকে দুভাগ করে দিল, তেমনি তুমিও তোমার শ্যামকে দুভাগ করো। দেখবো আমরা দুভাগ মানে কি, এই যেমন এই কষ্টি পাথরে একটা সোনার রেখা, তেমনি রাধারানী যখন শ্যাম সুন্দরীর বিশাল বক্ষে সুবিধা হবেন, অনুরাগ ভরে তুমি তাকে যখন সমালিঙ্গন করবে, তার বক্ষে দীপ্ত হবে অনুরাগামৃত প্রবাহের দ্বারা। অতএব অনুরাগ ভরে যখন তুমি তার বক্ষে লিপ্ত হবে, তখন আমরা দেখতে পাবো যেমন একটা কষ্টি পাথরে সোনার রেখা পরিশোভিত হয়ে আছে। অনুরাগামৃত রসপ্রবাহের দ্বারা হে অনুরাগিনী, তুমিও এই কুটিল এবং রুচির শ্যামকে দুভাগ করে দাও। এই পরিহাস, এটি হচ্ছে আমাদের আশ্চর্য। আবার বলে দিচ্ছেন, দেখো রাধে, সাবধান, ওকে যে তুমি মুখটা সঁপে দিয়েছ, ও ভালো লোক না। কুটিল দেখতে তো ভালো রুচির, এখন তুমি মুখটা এমনি সঁপে দিয়েছ, যা যেমন ইচ্ছা তার সেইভাবেই তোমার দেশ রচনা করছে। কিন্তু এখন দেখতে ভালো বলেই কি তুমি মনে করছে এমনি সুন্দর? আর যখন চন্দ্রাবলীর কুঞ্জে এরপর চলে যাবে, তখন কি হবে? যেহেতু ও রুচির হলেও কিন্তু কুটিল, এইটি তুমি জানো। একবার তোমার কুঞ্জে, একবার আবার সেই চন্দ্রার কুঞ্জে চলে যাবে, তখন তোমাকে কাঁদাবে। যেহেতু এইভাবে তার নিকটে ওই দ্বিধা কর্তুমোচিত দুটা ভাগ আছে, ও তোমার অর্ধেকটা আর একজনের কাছে আধাটা আছে, মনটাও কি একটা, যেহেতু এইভাবে তাকে সবটা সঁপে দেওয়া ঠিক হয় না। ভিতরে ভিতরে কিঙ্করী এইরূপ একটা পরিহাস করছেন এই শব্দের দ্বারা। এমনি এদের পরিহাস চাতুরী। বলছেন, তোমার এই সিন্দুর রেখা এইরূপ নানা তথ্য আবিষ্কার করে আর আমাদের নিকটে বিজয়তে অর্থাৎ সর্বোৎকর্ষে বিরাজ করিতেছেন। তারপর বেশ সমাপন হলো। শ্রীপাদ এখানে ইঙ্গিত করেছেন তিনটি রূপসজ্জা। শ্রী রাধারানীর কবরী ভার, তারপরে শ্রী রাধারানী ললাটে কনকপট্ট অর্থাৎ লাটিকা, আর শ্রী রাধারানীর ওই সিন্দুর দান সীমন্তে। কিন্তু এর দ্বারা এই উপলক্ষণে শ্রীকৃষ্ণ যে অন্যান্য বেশভূষাগুলিও সমাপন করেছেন, এটি জানা যাচ্ছে। সব বেশভূষা সমাপন করার পর একটা বড় দর্পণ, মণিময় দর্পণ সামনে ধরছেন, দেখো কেমন সেজেছে। কিঙ্করী যখন করে সাজায়, আর সাজিয়ে যখন এমনি করে মণিময় দর্পণ সামনে ধরে, তখন রাধারানীর কি মনে হয়? মনে হয় ও অসংস্কৃত রূপ দেখে যে অধীর হয়ে যায়, এই সাজানো রূপ দেখে না জানি সে কেমন হবে। অতএব তাকে যতক্ষণ পর্যন্ত না এই রূপটা ভোগ করাতে পারছি, ততক্ষণ পর্যন্ত আর অন্তর শান্ত হচ্ছে না। কৃষ্ণ যখন প্রতিবিম্ব নিজের দেখলেন, তখন মনে হলো যে আমি রাধা হয়ে কিভাবে নিজেকে আস্বাদন করব। আর রাধারানী যখন নিজের সাজানো প্রতিবিম্ব দেখলেন, তখন মনে হলো না যে আমি কৃষ্ণ হয়ে কিভাবে এটাকে আস্বাদন করব। তখন মনে হচ্ছে কখন আমাকে তাকে আস্বাদন করাবো। এই রাধা তত্ত্ব, এটি হচ্ছে রাধা তত্ত্বের বৈশিষ্ট্য। বলছেন, অসংস্কৃত রূপ দেখে ভাবছেন যে এত বিবশ হয়ে যায়, আর এই সংস্কৃত রূপটা দেখে সে কেমন হবে। যতক্ষণ পর্যন্ত না তাকে ভোগ করাতে পারছি, আস্বাদন করাতে পারছি, ততক্ষণ আর চিত্তে শান্তি নেই। যখন কিঙ্করী ঘরে রূপ করেন, রূপসজ্জা করেন আর আয়না দেন, তখন এই নিজের রূপ দেখে তার এই কথা মনে হয়। আর এখন তো শ্যামসুন্দর সান্নিধ্যে আছেন, তো বলছেন দেখো কেমন সেজেছ। রাধারানীকে সেই মন দর্পণটি দিয়ে আর নিজে সেই মাধুরী আস্বাদন করছেন শ্যামসুন্দর। নিজে কিভাবে আস্বাদন করছেন, এই তার আস্বাদনটি পরবর্তী 252 সংখ্যক শ্লোকে বলা হচ্ছে। চকোরস্তে বক্ত্রামৃত কিরণবিম্বে মধুকরাস্তব শ্রী পাদাব্দে জঘনপুরিণে খঞ্জন বরহ পুরন মিনো জাতস্তৈ রসস্বরিষ্যাং মধুপতি
সুখাটব্যাং রাধে তৈচ হরিণস্তৈশ্য নয়নম। হে শ্রী রাধে কিঙ্করী বলছেন, শ্রী শ্যাম সুন্দরের যে নয়ন, এই নয়ন বহুরূপী, মানে এখন কৃষ্ণ দেখছেন তো রূপটা, সেই রূপ মাধুরী দর্শন করছেন। কিঙ্করী তার অনুভব বুকে নিয়ে বলছেন, হে রাধে, হরিরে শ্রী হরির যে নয়ন, এই নয়ন বহুরূপী। কি প্রকার? বললেন চকরস্তে বক্ত্রামৃত কিরণ বিম্বে। বললেন তোমার মুখচন্দ্রের মাধুরী আস্বাদনে হরির নয়ন চকর। মধুকরস্তব শ্রীপাদাব্দে, তোমার চরণ কমলে হরির নয়ন মধুকর। জগনপুলিনে খঞ্জনবর, তোমার জগনপুলিন অর্থাৎ নিতম্বে খঞ্জন পক্ষী। স্ফুরণমীন জাতস্থৈ রসসরস্যাং, আর রসসরসী তোমাতে মৎস্যের মতো। সুখাটব্যান্তই হরিণ, আর সুখাটবী তুমি সুখরূপ অরণ্যে, তুমি রূপ সুখরূপ অরণ্যে শ্রীহরির নয়ন হচ্ছে হরিণ। অতএব 5 প্রকারের হরির নয়ন। এই জন্য বললাম রাধে হরির নয়ন বহুরূপী। এখন সাজানো রাধারানীকে আস্বাদন করছেন তো, তাই বলছেন হরির নয়ন বহুরূপী। এক জায়গায় চকর, এক জায়গায় মধুকর, এক জায়গায় খঞ্জন, এক জায়গায় মাছ, আর এক জায়গায় হরিণ। 5টা রূপ ধারণ করে রাধারানীকে আস্বাদন করছে শ্রীহরির নয়ন। এখন রূপ সাজানো হলো তো, ললাটে দিলেন সিন্দুর রেখা, তারপর ললাটিকা, সীমন্তে সিন্দুর রেখা, তারপর মণিমুক্তার হারটার সবই দিয়েছেন। কিন্তু মণিমুক্তার হারটারের কথা এখানে বলছেন না, এখানে বলছেন রাধারানীর মুক্তি, আর এখানে বলছেন তার চরণ, আর রাধারানীর জঘনপুলিন এবং তার শ্রীঅঙ্গ। তার কারণ ওই মণিমুক্তা ইত্যাদির দ্বারা রাধারানীকে সাজানো যায় না। ওই মণিমুক্তাগুলো রাধারানীর অঙ্গে পড়ে ওরাই সেজে যায়, বরং অনেক ক্ষেত্রে খারাপ করে দেয়। অনেক ক্ষেত্রে এমন হয়। একদিন শ্রী বিদগ্ধ মাধব নাটকে শ্রী কৃষ্ণ বর্ণনা করছেন, সাজালেন নিজের হাতে এমনি করে রাধাকে সাজিয়ে, বললেন রাধে ব্যর্থ তোমাকে সাজানো, না আর সাজাবো না। রাধারানী আসছেন, কেন? বললেন জানো কেন? নিতন্তে পুনরুক্ততাং ভ্রমরকৈ কস্তুরিকা পত্রকম নেত্রাভ্যাং বিফলীকৃতঞ্চ কুবলয় দন্দঞ্চ কর্ণার্পিতম। বললেন তোমার এইখানে যে কস্তুরিকা পত্রটা এত সুন্দর করে রচনা করে দিলাম। কস্তুরিকা দিয়ে করেছেন কামযন্ত্র তিলক, কত খেটে কামযন্ত্র তিলকটা অনেক কিছু দিয়ে হয়। অতএব এইখানে কামযন্ত্র তিলকটা করেছেন, কত খেটেছেন কৃষ্ণ নিজে, নানা রকম সূক্ষ্ম সূক্ষ্ম বিন্দু দিয়ে কত প্রকার করে কামযন্ত্র তিলকটা করা হয়। বললেন এত খেটে, তারপরে চূর্ণ কুন্তল একটা রাধারানীর এইখানে এসে গেল। যেমনি চূর্ণ কুন্তল এসে গেল গোলাকার হয়ে, তেমনি দেখছেন চূর্ণ কুন্তলের শোভাটায় ওটা বাজে হয়ে গেল। এত যে খাটলেন। বললেন রাধে, যেমন কবিগণ কবিতা লিখতে লিখতে যে শব্দটা ভুল হয়ে যায়, সেটা একটা গোল ভেড়া দিয়ে দেয়, দাগ কাটে না, অক্ষরকে কাটা ঠিক না। লিখতে লিখতে যেখানে ভুল হয় সেখানে গোল দাগ দিয়ে দেয়, তাহলে সকলেই বুঝতে পারে এটা ভুল। তো বললেন তেমনি এই যে গোল হয়ে গেল না তোমার কেশদাম, এই যেন ভুল, এটা ভুল। তেমনি আমার এই এত পরিশ্রমটা ব্যর্থ, ভুল। আর তেমনি তোমার যে কর্ণে দিলাম কুবলয়, নেত্রাভ্যাং বিফলীকৃতম, কর্ণে কুবলয় দিলাম, নয়নে একবার তুমি যখন তাকালে তখন নয়নের যে সুষমা, সেই নয়নের সুষমা এই কুবলয়টা ব্যর্থ হয়ে গেল, দেওয়া কোনো মূল্য নেই, শোভা পরাভূত হয়ে গেল। হারশ্চ হাস রভিলাম, তারপরে গলায় তোমার হারটা দিলাম, তখন তুমি ওর হাসলে, মণিময় হার যখন দিলাম, যখন তুমি হাসলে, তখন তোমার হাসির শোভাতে প্রভাতে তোমার গলার হারটা ব্যর্থ হয়ে গেল। যেহেতু রাধে তব মন্ডনে নিতরাম অঙ্গৈর সিদ্ধা, হে রাধিকে রাধে তব মন্ডনে ন, তোমার শ্রীঅঙ্গে এই রূপসজ্জা করা ব্যর্থ। যেহেতু অঙ্গৈর সিদ্ধতিতা, তুমি নিজের শ্রীঅঙ্গেই এমন দতিতা অর্থাৎ পরিশোভিত হয়ে আছো যে শতসিদ্ধ এই রূপকে আর অলঙ্কার দিয়ে সাজাতে যাওয়াটা ব্যর্থ, লাভ নেই।
এই জন্য এত সুন্দর করে সাজালেন, তো এত সুন্দর করে সাজিয়েও আর অলঙ্কার গুলোর কথা বলা হচ্ছে না। যখন আস্বাদন করছেন তখন অঙ্গের আস্বাদন বর্ণনা করছেন। বলে রাধে, এখন হরির নয়ন তোমাকে দেখতে গিয়ে বহুরূপী হয়ে গেল। বহুরূপী কি প্রকার? কিঙ্করি আস্বাদন করছেন অন্তরে বহুরূপী হরির নয়ন। চোখরস্তে বক্ত্রামৃত কিরণ বিম্বে, তোমার যে মুখ চন্দ্র, সেই মুখচন্দ্রে শ্রীহরির নয়ন হচ্ছে চকোর। সত্যি আমাদের শ্রীপাদ কবিরাজ গোস্বামী চরণ শ্রী গোবিন্দ লীলামৃতে লিখেছেন, বললেন যদি রাধারানীর মুখকে যদি চন্দ্রের সঙ্গে দৃষ্টান্ত দিতে হয়, চন্দ্রের সঙ্গে দৃষ্টান্ত দেওয়া যায় না। চন্দ্রের সঙ্গে কেন দৃষ্টান্ত দেওয়া যায় না? বললেন চন্দ্রই যখন ব্যর্থ হয়ে যায় রাধারানীর মুখ সৌন্দর্যের কাছে, কারণ কলঙ্কপূর্ণ চন্দ্র দিনে দিনে বাড়ে, দিনে দিনে কম, আর এর শোভা নিরন্তর বর্ধিত হয়ে চলেছে। নিষ্কলঙ্ক কোটি কোটি চন্দ্রকে জয় করেছে রাধার বদন মাধুরী। যেহেতু যে চন্দ্র দিনে দিনে কমে যায়, সেই চন্দ্রের সঙ্গে কি কখনো রাধা বদনকে দৃষ্টান্ত দেওয়া যায়? আর চন্দ্রের সঙ্গেই যখন দৃষ্টান্ত দেওয়া যায় না, তখন চন্দ্রের পদাঘাতে ম্লান হয়ে যায় যে কমল, তার সঙ্গে তো দৃষ্টান্ত দেওয়াই যাবে। তবে হ্যাঁ, কখন দৃষ্টান্ত দেওয়া হবে? যখন রাধারানীর বদন চন্দ্র হবে আর হরি শ্রীকৃষ্ণের নয়নগুলি হবে চকোর, তখন দৃষ্টান্ত কিছু দেওয়া যাবে। দেখুন, চন্দ্রে যখন উদয় হয় তখন জগতে সকলেরই অল্প বিস্তর আনন্দ হয়, কারণ চন্দ্র হচ্ছে অমৃত কিরণ। জগতে দিনের তাপ যে থাকে, সে তাপকে সেই শীতল কিরণের দ্বারা হরণ করে থাকে। সুস্নিগ্ধ কিরণে সকলেরই আনন্দ হয়, মানুষ পশু পাখি সবাই অল্প বিস্তর আনন্দ পায়। কিন্তু সবার থেকে একটা প্রাণীর আনন্দ অধিক হয়, তারই নাম হচ্ছে চকোর। সেই চন্দ্রের কিরণ মাধুরী অমৃত আস্বাদন করে আর একেবারে সে মোহিত হয়ে যায়। ওইরূপ আস্বাদন কেউ করতে পারে না, চকোর যেভাবে আস্বাদন করে। তেমনি বলছেন কিঙ্করি আস্বাদন, শ্যামসুন্দর আস্বাদন করছেন রাধার মাধুরী, আর সেই আস্বাদনের অনুভবটা কিঙ্করির বুকে যাচ্ছে। তিনি বলছেন, হে রাধে, হরির নয়ন বহুরূপী বললাম কেন জানো? তোমার এই বদনার বিন্দু অর্থাৎ বদন চন্দ্রের শ্রীহরির নয়নগুলি হচ্ছে চকোরের মতো যুক্ত হয়ে আস্বাদন করছে তোমার বদনের মাধুরী। আর মধুকর স্তব শ্রীপাদাব্জে, আর তোমার চরণ কমলে মধুকরের মতো। মুখটিকে চন্দ্র বলছেন, চরণকে যদি কমলের সঙ্গে দৃষ্টান্ত দিতে হয়, তাহলে শ্রীহরির নয়নকে সেখানে মধুকর বলতে হবে, তবে তোমার চরণকে কমলের সঙ্গে দৃষ্টান্ত দেওয়া সার। আর তা না হলে এই চরণের কাছে কমল কোন ছাড়? মধু করে আসক্ত হয় ভ্রমক, এমন আসক্ত হয়ে যায় যে সেই গাঢ় রসে নিমগ্ন হয়ে আর কমলিনীর বক্ষপুট ত্যাগ করতে পারেন। তো বললেন তেমনি রাধারানীর চরণী শ্রীহরির নয়ন যুগল এমন ডুবে যায় যে সেই শোভার থেকে আর উঠতে পারে না নয়ন। তার কারণ এই নয়ন কি সহজে ডোবে? যার নয়নে ডোবার কথা বলা হচ্ছে তার নয়নগুলি কেমন? সেই শ্রীহরির নেত্র রাধারানী একদিন দেখেছিলেন পূর্বর আগে, আর সখীর নিকটে বললেন, অরুণ নয়নের কোণে চেয়েছিল আমা পানি, পরাণে বড়শি দিয়া টান। যতগুলি অঙ্গ আছে সব অঙ্গের থেকে নয়ন হচ্ছে সবার থেকে বেশি সুন্দর, শ্যাম সুন্দরী। রাধারানীকে একটু চেয়েছিলেন, অরুণ নয়নের কোণে চেয়েছিল আমা পানি, পরাণে বড়শি দিয়া টানে। প্রাণটাকে বড়শি দিয়ে টানছে। বড়শি দিয়ে টানা, যখন মাছের মুখে বড়শি লেগে যায় তখন ও সুতোকে ছেড়ে দেয় যে মাছ ধরছে সে, আর মাছটাও মনে করে আমি মুক্তই আছি, যাও যতদূর যাবে, কিন্তু আমার হাতে আসতে হবে একদিন। উপায় নেই যাওয়ার কোথাও, যাও, সুতো তো লাগা আছে, যেখানেই যাও ঘুরতে ঘুরতে যখন পরিশ্রান্ত হবে আমার হাতে তোমায় আসতেই হবে। তো সেই প্রকার ওই অরুণ নয়ন একটু দেখেছেন রাধারানী, যার নয়নের সৌন্দর্য দেখে আর সখীর নিকটে বলছেন, বলেন আমার প্রাণটাকে বড়শি বিদ্ধ করে দিয়েছে ওই নয়নের অরুণিমা। আমি যেখানেই নিয়ে যাই ও ছাড়ছে, ও তার কাছে নিয়ে যাবেই আমার প্রাণ। অতএব যার নয়নের এমন সুষমা কিঙ্করি আস্বাদন করছে, সেই তিনি স্বয়ং, তারই নয়ন রাধারানীর চরণ রূপ কমলেতে মধুকরের মতো লুপ্ত হয়ে আছে।
রূপে আছে। বললেন জঘন পুলিনে খঞ্জন বড়, আর পুলিনে দেখবেন নদীর পুলিনে খঞ্জন পক্ষী থাকে, আর অনবরত ওই সেইখানে চঞ্চল হয়ে আর তাদের সেই পুচ্ছগুলিকে নাচাতে থাকে। নদীর পুলিনে খঞ্জন পক্ষীগুলো থাকে চঞ্চল চঞ্চল হয়ে আর ওই তাদের পুচ্ছগুলোকে নাচায়। বললেন তেমনি শ্রী রাধারানী যখনই সৌন্দর্য এর নয়ন আস্বাদন করছে, চঞ্চল চপলিত নাচছে নয়ন জগনের সৌন্দর্য আস্বাদনে, অর্থাৎ নিতম্বের শোভায় নয়ন যেন খঞ্জনের মতো নৃত্য করছে। এই সাজানো রাধারানীর উপমাধুরী দর্শন করে স্ফুরণ মিন জাতস্তেই রসসরিষ্টাং মধুপতি, তার বললেন তোমার সর্বাঙ্গ, তুমি যেন একটা রসের সরসী। একটা একটা অঙ্গের আর কোটেই ব্যাখ্যা করব, তুমি যেন হচ্ছে একটা রসের সরসী, আস্বাদনের সরসীর মতো। সাক্ষাৎ রসস্বরূপ এবং আনন্দ স্বরূপ যে শ্যাম সুন্দর, এই রসসরসী তুমি, তার নয়ন যুগল এই রসসরসী তোমাতে মাছের মতো সন্তরণ করছে। মৎস্য যেন পরমানন্দে সরসীর জলে ইতস্তত সঞ্চরণ করে আর নিবৃত্তি বা আনন্দ লাভ করে থাকে। বললেন তেমনি হে রসসরসী তুমি সে রাধে, শ্যাম সুন্দরের নয়ন তোমার সর্বাঙ্গের শোভা আস্বাদন করছে। সর্বাঙ্গের সৌন্দর্য আস্বাদনে যেমন সরসীতে দুটি মিল খেলছে হচ্ছে মতো। শেষে বললেন সুখাটবাং রাধে তৈচ হরিণস্তস্য নয়নম, এবং তুমি হচ্ছে সুখাটবী, আনন্দ রূপ অটবী। অর্থাৎ আনন্দরূপ পুষ্পারণ্য, সেই আনন্দরূপ অরণ্যে শ্রী গোবিন্দ শ্রী হরির নয়নগুলো হচ্ছে হরিণের মতো। হরিণ যেমন সুখারণ্যে বিহার করে থাকে, যেখানে ব্যাধ নেই, যেখানে কোনো ভয় নেই, যেখানে ব্যাঘ্র নেই, যেখানে কোনো হিংস্র কোনো প্রাণী নেই, যেখানে আছে হরিণের সুখাদ্য সুকোমল তৃণ, এবং যেখানে আছে ময়ূর ভ্রমর ইত্যাদি, যেখানে হরিণের কোনো প্রকার ভয় নেই, সেইটিকেই হরিণের জন্য সুখারণ্য বলা হয়। তো বললেন স্ত্রী হে রাধে, তুমি যেন সাক্ষাৎ হচ্ছ একটি সুখারণ্যের মতো, এবং শ্রীহরি যিনি সৌন্দর্য মাধুর্যের দ্বারা বিশ্বের পঞ্চেন্দ্রিয়কে আকর্ষণ করেন, রূপ রস গন্ধ ইত্যাদি দ্বারা বিশ্বের ইন্দ্রিয়কে তিনি নিজের দিকে আকর্ষণ করেন। মোর রূপে আপ্যায়িত হয় ত্রিভুবন, রাধার দর্শনে আমার জুড়ায় নয়ন, যদ্যপি আমার গন্ধে জগত সুগন্ধ, মোর চিত্ত ঘ্রাণ হরে রাধা অঙ্গবন্ধ, যদ্যপি আমার রসে জগত সুরস, রাধার অধর রসে আমা করে বস। এই রূপে জগতের সুখের আমি হেতু, রাধিকার রূপ গুণ আমার জীবাত। বিশ্বের সুখ আনন্দের তিনি হচ্ছেন একমাত্র হেতু, অখিল রসামৃত মূর্তি। তিনি যে এত বড় আস্বাদ্য বস্তু, তাকে আস্বাদন দিবে এমন সামর্থ্য কার? একমাত্র রাধারানীতে এই গুণ আছে, এবং লীলার ভিতরে কিঙ্করি পেয়েছেন তার অনুভব। সেই অনুভূতি লাভ করেই বলছেন হে রাধে, তোমার শ্রীহরির নয়ন যেন বহুরূপী হয়ে, পাঁচ প্রকার হয়ে আর তোমার উপমাধুরী আস্বাদন করে নিমগ্ন হয়ে গেল। শ্রীবাদী স্ফুরণধারার বিরাম হয়নি, স্ফূর্তিতে রসটি আস্বাদন করে চলেছেন। পরবর্তী শ্লোকে আবার শ্রীযুগলের মধুর লীলা মাধুরী আস্বাদন করে যে রসুর গায়ে রেখেছেন, সে রাধারানীর কৃপা হলে আগামীকাল আবার সেই বিষয়ে আমরা আস্বাদন করব। আর কাল কলিযুগ পাবন অবতার শ্রীমন মহাপ্রভু প্রিয় পরিকর পরম পূজ্যপাদ শ্রীমৎ প্রবুধানন্দ সরস্বতী চরণ, তাঁর শ্রী শ্রী রাধারস সুধানিধি গ্রন্থে 253 সংখ্যক শ্লোকে স্বরূপাবিষ্ট দশায় শ্রী রাধারানী চরণে প্রার্থনা জ্ঞাপন করতে গিয়ে বললেন, স্পৃষ্টা স্পৃষ্টা মৃদু করতলে নাঙ্গমঙ্গং সুশীতম, সান্দ্রানন্দামৃত রসরধি মজ্জতু মাধবস্য, অঙ্কে পঙ্কে রুহর্ষনয়না প্রেমমূর্তি স্ফুরন্তি, গাঢ়া শ্রেষোন্নমিত চিবুকা চুম্বিতা পাদুরাধা, মৃদু করতলেন সুশীতং অঙ্গং স্পৃষ্টা স্পৃষ্টা।
অর্থাৎ তিনি সুকোমল করে রাধারানীর সুশীতল অঙ্গকে স্পর্শ করে করে সান্দ্রানন্দামৃত রসহৃদে মজ্জতু মাধবস্য, সান্দ্রানন্দামৃত রসের হ্রদে যিনি নিমজ্জিত হচ্ছেন, এই প্রকার মাধবস্য অঙ্কে স্ফুরন্তি, এইরূপ মাধবের ক্রোড়ে বিরাজমানা পঙ্কের ও সুনয়না প্রেমমূর্তি গাঢ়াশ্লেষ উন্নমিত চিবুকা চুম্বিতা রাধা ন অস্মাকং পাতু। অর্থাৎ পঙ্কের ও সুনয়না, কমল নয়না এবং প্রেমমূর্তি গাঢ় শ্লেষাত উন্নমিত চিবুকা, গাঢ় আলিঙ্গনে যাহার চিবুক উন্নমিত হইয়াছে, এবং মাধব কর্তৃক চুম্বিতা রাধা নস্মান পাতু, আমাদিগকে রক্ষা করুন। শ্রীপাদের লীলাটির স্ফূর্তির পরম্পরা একভাবেই চলেছে। কয়েকটি শ্লোকে স্ফূর্তির বিরাম আর হয়নি, একভাবে লীলার স্বাস্বাদন করে চলেছে কিঙ্করী রূপে, এবং লীলাও সাক্ষাৎ তাঁর বিশুদ্ধ সত্যজ্জ্বল চিত্তে দীর্ঘ সময় ধরে একভাবে স্ফুরিত হয়ে যাচ্ছে। যারা সাধন ভজনে কিঞ্চিত অগ্রসর, তাদেরও জ্ঞান সময় অল্প বিস্তর আস্বাদন অন্তরে অবশ্যই জাগবে। আমাদের গোস্বামী পাদগুণের বাণী যে সাধক সম্বন্ধ জাগিয়ে যদি ভজনটি করেন, তাহলে আস্বাদনের অভাব বা অনুভবের অভাব কখনোই হবে না। সম্বন্ধ জ্ঞান বলতে এখানে শ্রীগুরু প্রদত্ত সিদ্ধ স্বরূপের জাগরণ বা অভিমান। গোস্বামীপাদ বলেন, এই অভিমান অন্তরে জাগিয়ে যদি ভজন করেন সাধক, তাহলে ক্রমশ উত্তম অনুভূতি তিনি দেবেন, এবং আস্তে আস্তে তিনি সচরণের দিকে সাধককে টেনে নেবেন, ইহা নিশ্চিত। এখানে সম্বন্ধ জ্ঞান বলতেই আমি রাধার বিনা কিঙ্করী এই ভাব, এই ভাব অন্তরে জাগলেই অন্তরে বাসনাটিও উদিত হবে। এসে দুহু অঙ্গ পরশিব, দুহু অঙ্গ নিরখিব, সেবন করিব দোহাকারে, ললিতা বিশাখা সঙ্গে সেবন করিব রঙ্গে, মালা গাঁথি পরাব দোহারে, রাধা কৃষ্ণ বৃন্দাবন সেই মোর প্রাণধন, সেই মোর জীবন উপায়, জয় পতিত পাবন দেহ মরে এই ধন, তুয়া বিনে অন্য নাহি ভাই। এই ভাবটি এলে গোস্বামী আচার্যপাদ বলছেন, তখন আর কৃষ্ণ ছাড়া, অভীষ্ট ছাড়া আর সাধককে অন্য কিছু ভালো লাগবে না। তোয়া বিনে অন্য নাহি ভাই, এই হচ্ছে আচার্যপাদের বিমল অনুভূতি। বস্তুত ভগবানের নাম রূপ গুণ লীলার এই রূপেই কোন অনির্বচনীয় আস্বাদন আছে,
যে আস্বাদন বিন্দুমাত্র অন্তরে জাগলে সাধকের চিত্তের থেকে ইতর বাসনা দূরীভূত হয়ে থাকে। যেমন আমাদের শ্রীমদ্ ভাগবত বলেন, যারা শ্রীকৃষ্ণ গুণমাধুরী শ্রবণ করেন কর্ণে ভাগবতী কথা, বললেন তারা তদন্তন্য স্পৃহাঙ্গনা, সেই সমস্ত জন অন্য স্পৃহা তদন্তী, অন্য স্পৃহাকে পরিহার করে থাকে। ধীরে ধীরে শ্রীকৃষ্ণ স্পৃহায় তাঁর চিত্তটি ভরপুর হয়ে যায়। আর যুগল মাধুরীর আস্বাদন তো তার থেকে অনেক উচ্চকোটি। এই জন্য এই আস্বাদন অন্তরে জাগলে সাধকের চিত্তটি ইতর বাসনা শূন্য হয়ে আর অভিষ্টের পাদ পদ্মের শ্রবণ কীর্তন চিন্তন ইত্যাদি একটা ভজন নৈরন্তর্য লাভ করার সৌভাগ্য পায়। শ্রীপাদ সাক্ষাৎ কৃত্যের রাজ্যে মহাপ্রভু নিত্য সিদ্ধ পরিকর হতে স্ফুরণ স্বয়ং এসে তার চিত্তে হচ্ছে। এই শ্লোকে দেখা যাচ্ছে, পূর্ব শ্লোকে শ্রী রাধারানী বেশভূষা সমাপন করে শ্রী গোবিন্দ সেই সুসজ্জিত রাধারানীকে আস্বাদন করছেন, দর্শন করছেন। দর্শনানন্দ রসে তার নয়ন মগ্ন হয়ে আছে। এই জন্য শ্রীপাদ স্ফূর্তিতে দেখছেন যে শ্রী হরির নয়ন যেন এখন বহুরূপী, অর্থাৎ শ্রী রাধারানীর এক একটা অঙ্গে এক এক রূপে হরিণ, এক এক রূপে নয়ন তার মাধুর্য আস্বাদন করে যাচ্ছে। শ্রী রাধারানীর বক্ত্রাম্বুজে, রাধারানীর বক্তামৃত কিরণবিম্বে, অর্থাৎ শ্রী রাধারানীর বদন রূপ চন্দ্রেতে রাধারানীর নয়ন চকোর, তার চরণ কমলে মধুকর, শ্রী রাধারানীর জগন পুলিনে শ্রীকৃষ্ণের নয়ন খঞ্জন, এবং রস সরসী শ্রী রাধারানীতে শ্রীকৃষ্ণের নয়ন মীন, আর সুখাটবী শ্রী রাধারানীতে শ্রীকৃষ্ণের নয়ন যেন হরিণের। তারপরেই শ্রীকৃষ্ণ শ্রী রাধারানীর সৌন্দর্য মাধুর্য দর্শনের পর স্পর্শ করার জন্য অধীর হয়ে পড়েছে। এই শ্লোকে স্পর্শানন্দ লাভ বলছেন, মৃদু কর তলেন অঙ্গমঙ্গং সুচিতং অঙ্গমঙ্গং স্পৃষ্টা স্পৃষ্টা। শ্রীকৃষ্ণ শ্রী রাধারানীর সুশীতল অঙ্গ কোমল করে স্পর্শ করছেন। অঙ্গমঙ্গং অর্থাৎ প্রত্যেকটি অঙ্গকে সুশীতল অঙ্গকে কোমল করে স্পর্শ করছেন, এবং সান্দ্রানন্দামৃত রসহ্রদে মজ্জত মাধবস্য। স্পর্শ করতে করতে সাক্ষাৎ আনন্দঘন বিগ্রহ তিনি সান্দ্রানন্দামৃত রসহ্রদে নিমজ্জিত হচ্ছেন। সান্দ্র আনন্দরূপ অমৃত রসহ্রদে নিমজ্জিত হচ্ছেন মাধব, স্পর্শানন্দে রাধারানী। এখানে শ্রীকৃষ্ণের অন্য কিছু নাম না দিয়ে আর বলেছেন মাধবস্য। এই মাধব নামটি দিয়ে আর সাক্ষাৎ আনন্দঘন বিগ্রহ শ্রী শ্যাম সুন্দরীর আনন্দ রূপতা সূচনা করে আর শ্রী শ্রী রাধারানীর মহাভাবময় অঙ্গের যে অপূর্ব অলৌকিক মহিমা কীর্তন করছেন এই মাধব শব্দ দিয়ে। মাধব কেন? মা পরম সৌন্দর্যম, তার ভব অর্থাৎ পতি, অর্থাৎ
নিখিল সৌন্দর্য মাধুর্যের অধিপতি শ্রীকৃষ্ণ, যার সৌন্দর্য মাধুর্য রূপ রস গন্ধ, শব্দস্পর্শ রূপ রস গন্ধ ভক্তবৃন্দ পঞ্চেন্দ্রিয়ের দ্বারা আস্বাদন করে আনন্দ রসে বেশি যান। সেই যে অখিল সৌন্দর্য মাধুর্যের অধিপতি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, তিনি রাধারানীর স্পর্শানন্দে তিনি রসর হ্রদে নিমজ্জিত হয়েছেন। আমাদের শ্রী ভক্তি রসারত সিন্ধু গ্রন্থে একটা শ্লোক আছে, ভক্তের সাক্ষাৎ দাসাদি ভক্তের কথা দূরে থাক, সেখানে বলা হচ্ছে একটা শান্ত ভক্তের কথা, যেখানে মৈত্রী রস বর্ণনা করেছেন শ্রীমদ গোস্বামী পাদ। সেই মৈত্রী রস বর্ণনায় লিখছেন যে কোন এক শান্ত ভক্ত বলছেন, জীব স্ফুলিঙ্গ বর্ণের মহস ঘনচিত স্বরূপস্য তস্য পাদাম্বুজ যুগলম কদা সম্বাহিষ্যে। বলছেন জীব স্ফুলিঙ্গ বর্ণের মহস ঘনচিত স্বরূপস্য। শান্ত ভক্ত তো, অতএব বললেন জীব যার স্ফুলিঙ্গের মতো অংশ, স্ফুলিঙ্গ কণার মতো, এবং যে ভগবান বিশাল বিপুল প্রজ্বলিত অগ্নির মতো, আর জীব হচ্ছে তার স্ফুলিঙ্গের মতো। সেই যে মহস ঘনচিত স্বরূপস্য, অর্থাৎ সেই যে তরল যে ব্রহ্ম, যার ওই কিরণ কণা হচ্ছে জীব, তার সেই যে তরল ব্রহ্ম তার থেকেও ঘনচিত স্বরূপস্য, অর্থাৎ সেই ব্রহ্মের যে ঘনীভূত প্রতিমা শ্রীকৃষ্ণ, সেই ব্রহ্মের ঘনীভূত প্রতিমা যে শ্রীকৃষ্ণ, বলছেন তস্য পদাম্বুজ যুগলম কদা সম্বাহিষ্যে। সেই শ্রীকৃষ্ণের চরণাম্বুজ যুগল আমি কবে সম্বাহন করার সৌভাগ্য লাভ করব। গোস্বামীপাদ বলছেন এই যে শান্ত ভক্ত এইরূপ প্রার্থনা করলেন, এইরূপ তো শান্ত ভক্তের প্রার্থনা নয়। তার কারণ শান্তের স্বভাব কৃষ্ণে মমতাগন্ধহীন, পরব্রহ্ম পরমাত্মা জ্ঞান প্রবীণ। শান্তের স্বভাব হচ্ছে কৃষ্ণে মমতাগন্ধহীনতা। যেহেতু যখন মমতাগন্ধহীনতা শান্তের আছে, পরব্রহ্ম পরমাত্মা জ্ঞান প্রবীণ আছে, তখন শান্তের চিত্তে কখনোই সেবার আকাঙ্ক্ষা জাগে না। দাস ভক্তের চিত্তে সেবার আকাঙ্ক্ষা জাগে, শান্ত ভক্তের হৃদয়ের সেবাকাঙ্ক্ষা জাগে না। তবে কি জাগে বলেন, যেহেতু ব্রহ্মের উপাসক, ব্রহ্মানন্দের থেকে এই যে ঘনচিত স্বরূপ শ্রীকৃষ্ণের দর্শনে অনন্ত অধিক আনন্দ আছে বলে তারা শান্ত ভক্ত হয়েছে। কিন্তু বস্তুত যে শান্ত ভক্তের কোন একটা বাসনা জাগে অন্তরে সেবা, তা জাগতে পারে না। এই জন্য এই শ্লোকের ব্যাখ্যায় শ্রীমদ জীব গোস্বামী পাদ লিখছেন, পাদ সম্বাহনেচ্ছা চ স্পর্শানন্দ পরমানন্দ ঘনস্তস্য স্পর্শানন্দ প্রাপ্তিচ্ছায়া এব ন তু সাহায্যেন আনন্দ দানেচ্ছায়া তস্য পরমানন্দ রূপতি সদা। শ্রীমদ জীব গোস্বামী পাদ ব্যাখ্যা করছেন যে এখানে শান্ত ভক্তটি যে ভগবানের চরণ সম্বাহন করার ইচ্ছা করছে, এই চরণ সম্বাহনটি তার কোন যে কৃষ্ণকে সেবা করার জন্য বাসনাটি জাগছে তা নয়, কিন্তু কৃষ্ণের সেই অঙ্গ দর্শন করে তার অঙ্গটিকে স্পর্শ করবার জন্য এর অন্তরে এত আকাঙ্ক্ষা লালসা জেগেছে। ব্রহ্মানন্দী মুনি কিন্তু শ্রীকৃষ্ণের অঙ্গটিকে স্পর্শ করবেন, এই জন্য তার এত আকাঙ্ক্ষা মনে জেগেছে যে পাদ সম্বাহনেচ্ছা চ স্পর্শানন্দ প্রাপ্তি ইচ্ছায়া এব নতু সাহায্যেন আনন্দ দানের ছায়া।
সাহায্যের দ্বারা অর্থাৎ সেবা করে যে আনন্দ দিবেন গোবিন্দকে, সেজন্য তিনি পাদ সম্বাহন করার ইচ্ছা করছেন না, স্পর্শের আশায়। স্পর্শানন্দ, না জানি তার স্পর্শে কত আনন্দ আছে, কিন্তু স্পর্শের আনন্দের আশায় অধীর হয়ে আর তিনি এটি চেয়েছেন। কারণটি দেখাচ্ছেন, বলেন কেন তার বাসনা জাগবে না, যখন সাক্ষাৎ ভাবে বলছেন যে পাদ সম্বাহন কবে করব। বলেন বাসনা সেবানন্দের বাসনা, সেবার বাসনা জাগতে পারে না। তার কারণ তৈশ্য পরমানন্দ রূপত্তীর্ণ সদা স্ফুরণাৎ, ভগবান সর্বদা তার নিকটে আনন্দ রূপে পরিস্ফুটিত হচ্ছেন। যেহেতু এত বড় আনন্দকে আর কি আনন্দের তার অভাব আছে যে তাকে আবার একটু আনন্দ দেব আমি। যেহেতু এদের বাসনা, ভগবানের কোন অভাব বোধ এদের অন্তরে জাগতে পারে না, এই জন্য এটি হবে না, এটি হয় না। সেবা করবার জন্য বলছেন না, স্পর্শের ইচ্ছা করছে। তাহলে মনে করুন আত্মারাম আত্মকাম যারা, সেই সমস্ত ব্রহ্মানন্দী মুনি, ভগবানের সৌন্দর্য দর্শনী যারা বা তার মাধুর্য আস্বাদনী যারা হয়েছেন শান্ত ভক্ত, তাদেরও কৃষ্ণের অঙ্গ স্পর্শ করার জন্য কত বাসনা যাচ্ছে। স্পর্শানন্দ প্রাপ্তির ছায়া বলা হয়েছে, ভক্তের তো কোথায় নেই। যেহেতু বললেন মাধব বলতে পরম সৌন্দর্য মাধুর্য যুক্ত, শ্রী যে মা বলতে পরম সৌন্দর্য, তার যে ধব অর্থাৎ প্রতি মানে পরম সৌন্দর্য মাধুর্য যুক্ত স্বয়ং ভগবান, সেই গোবিন্দেরও শ্রীরাধারানী স্পর্শেতে এত আনন্দের উদয় হচ্ছে। অথবা মা শব্দের দ্বারা লক্ষ্মী, তার ভব অর্থাৎ পতি বৈকুণ্ঠ লোকে লক্ষ্মী দেবী সর্বদা নারায়ণের স্পর্শানন্দ ভোগ করছে। তার কারণ নারায়ণের চরণ কমল সবসময় তিনি সম্বাহন করছেন বুকে ধারণ করে লক্ষ্মী দেবী। যেহেতু নারায়ণের চরণ কমল সবসময় সম্বাহন করার সৌভাগ্য তিনি পেলেও, সেই সৌভাগ্যকে তিনি ত্যাগ করে বা সেই সৌভাগ্যে বৈরাগ্য করে আর শ্রীকৃষ্ণের স্পর্শের আশায় শ্রীবৃন্দাবনে এসে তপস্যা করছেন, যাতে ওইভাবে শ্রীকৃষ্ণকে স্পর্শ করতে পারেন, কিন্তু পাচ্ছেন না। যখন নাই পাচ্ছেন তখন আশা ছেড়ে দিয়ে চলে যান। আমাদের শ্রীমদ ভাগবতের ব্যাখ্যায় গোস্বামী পাদ বলছেন, পাচ্ছেন না কেন? বৃন্দাবন বাস করছেন, বৃন্দাবন বাসের এত মহিমা শোনা যায়। পরমানন্দ মাত্র সিদ্ধির মথুরা স্পর্শ মাত্র, পরমানন্দ মাত্র সিদ্ধি মথুরা স্পর্শ মাত্র, তো যে মথুরাকে স্পর্শ করলেই পরমানন্দময়ী সিদ্ধি উদিত হয়ে থাকে। এখানে পরমানন্দময়ী প্রেম লক্ষণা শ্রীজীব ব্যাখ্যা করেছে। এই যে পরমানন্দময়ী সিদ্ধি মথুরা স্পর্শ মাত্র, তো এই যে পুরাণ বাণী, সেইখানে পরমানন্দময়ী শ্রী ভক্তিরসামৃত সিন্ধু গ্রন্থে শ্লোকটি উদ্ধৃত আছে। সেখানে শ্রীজীব ব্যাখ্যা করছেন পরমানন্দময়ী প্রেম লক্ষণা। তো যেহেতু যে ব্রজধামকে স্পর্শ করলেই প্রেম লক্ষণা ভক্তির উদয় হয়, সেই বৃন্দাবনে তিনি এত দীর্ঘকাল বাস করছেন, তবু কেন পাচ্ছেন না? গোস্বামীপাদ কারণ দেখাচ্ছেন, অপ্রাপ্তি কারণম চ গোপীবত্ত অনন্যতা ভাবীতি জ্ঞেয়ম। বলেন এখানে শ্রী লক্ষ্মী দেবী যে কৃষ্ণকে পাচ্ছেন না, সেই অপ্রাপ্তির কারণটি হচ্ছে এই যে ব্রজবাস যে তার কিছু নিষ্ফল হচ্ছে তা নয়, কিন্তু ব্রজের কৃপাটা তিনি লাভ করছেন না। যাদের করুণাতে বা যাদের অবস্থানে ব্রজের এত মহত্ব, সেই তাদের চরণ রজে, তাদের চরণ রজগুলো প্রসন্ন হচ্ছেন না। তো এখন গোপীপদ রেণু বলেই তো ব্রজের এত মহত্ব, এখন যেহেতু গোপীপদ রেণুর যথাযথ সম্মান দিচ্ছেন না, গোপীগণের মতো অনন্যত্ব ভাবের অভাব আছে, এই জন্যই শ্রী লক্ষ্মী দেবী পাচ্ছেন না। এবং নায়ং শ্লোক বলেছেন ব্যাসদেব পাবেনও না। ইনি হচ্ছেন ভাগবতের লক্ষ্মী। আর একটা লক্ষ্মী পেয়েছেন পদ্মপুরাণের, তিনি শ্রীকৃষ্ণের বক্ষে বাম দিকে স্বর্ণরেখা রূপে আছেন। স্পর্শ পেয়েছেন তিনি, তো স্পর্শ পেলেন অঙ্গে, স্বর্ণরেখা রূপে আছেন। বললেন
শ্রীকৃষ্ণ একে এই রূপে স্থান দিয়েছেন। কবি কর্ণপুর বলছেন শ্রীকৃষ্ণ একে এই রূপে স্থান দিয়েছেন বুকে এই জন্য, যখন রাধারানীর শ্রীচরণে যখন যাবক রস অঙ্কন করেন তখন সেই যাবকের শোভাতে লক্ষ্মীর শোভা আচ্ছন্ন হয়ে যায়। সেইটির জন্য অর্থাৎ লক্ষ্মী দেবী যেন জানাচ্ছেন শ্রী বৃন্দাবনে কেহ যেন ঐশ্বর্য ভাব দিয়ে না আসেন, ঐশ্বর্য ভাব নিয়ে বৃন্দাবনে এলে তাকে সর্বদাই মাধুর্যের পদাঘাতই খেতে হয়, বাসনার সিদ্ধি হয় না। এই লক্ষ্মী দেবী যেন কৃষ্ণ যেন একে বাম বুকে স্থান দিয়ে এটি প্রকাশ করছে। যেহেতু যার অঙ্গস্পর্শের জন্য এত কামনা লক্ষ্মী দেবী পর্যন্ত যে নারায়ণের বক্ষবিলাস ত্যাগ করেছেন, এমন যে মাধব তিনিও শ্রীরাধারানীর অঙ্গে স্পর্শ করছেন, স্পর্শ সুখে এত বিভোর হয়েছেন যে অঙ্গম অঙ্গম মানে প্রত্যেকটি অঙ্গকে স্পর্শ করে করে যাচ্ছে। প্রত্যেকটি অঙ্গকে স্পর্শ করতে করতে পৃষ্ঠা পৃষ্ঠা অঙ্গম অঙ্গম মৃদু করতলে শ্রীরাধারানীর প্রতিটি অঙ্গ স্পর্শ করতে করতে কিরূপ অঙ্গ বলছেন সুশীতল অঙ্গম, সুশীতল অঙ্গকে স্পর্শ করতে করতে সেই সান্দ্রা আনন্দামৃত রসহদে মজ্জত, সান্দ্র আনন্দামৃত রসহদে মাধব নিমজ্জিত হয়েছে। সেই সান্দ্রানন্দামৃত রসঘন মূর্তি, তার মধ্যে অভূতপূর্ব আনন্দ এসে উদিত হয়েছে রাধারানীর স্পর্শে, যেন একটা রসের হ্রদে ডুবেছে। রসের হ্রদ মানে কি? গভীর একটি জলাশয়। যারা হ্রদে ডুবে যায় তাদের যেন চারদিকে জল ছাড়া আর কিছু থাকে না। মজ্জত শব্দ আছে, হ্রদের জলে ডুবে গিয়েছে। যারা হ্রদের জলে ডুবে তাদের যেন চারদিকেই জল, উপরে নিচে ইত্যাদি চারদিকেই যেন জল, বাহিরে ভিতরে। তো সেই প্রকার যখন রাধারানীর অঙ্গ স্পর্শ করছেন সেই মাধব, সৌন্দর্য মাধুর্যের যে অধিপতি তিনি, তারও অন্তরে এত আনন্দ বিস্তার হচ্ছে যে তিনি যেন রসের হতে ডুবেছেন। অন্তরে আস্বাদন, বাহিরে আস্বাদন, আস্বাদনে আচ্ছন্ন হয়ে গিয়েছে অন্তর বাইরে, আস্বাদনের রসে। আর একটি কথা হচ্ছে এই যে রস হ্রদ বলা হয়েছে, হ্রদ হচ্ছে সীমাবদ্ধ জলাশয়। নদীর স্রোত যেখানে বয়ে যায়, যেতে যেতে নদীর জল কোন স্থানে যখন গভীর হয়ে আটকে যায়, স্রোতটা ছাড়া হয়ে যায়, তখন সেই গভীর জলাশয়কে হ্রদ বলা হয়। তো হ্রদটি সীমাবদ্ধ জলাশয়। তো বললেন তেমনি এই যে রস আস্বাদন, এটি হচ্ছে বৃন্দাবনের সীমাতে আবদ্ধ। যখন শ্রী রাধারানী দ্বারকায় গেলেন, ভাগবতে দেখা যায়, কুরুক্ষেত্রে গেলেন, ভাগবতে দেখা যায়, তখন রাধারানী কৃষ্ণকে দর্শন করে কাঙালের মতো কাঁদতে লাগলেন। আর শ্রীকৃষ্ণ আক্ষেপ বাণী বললেন জ্ঞান যোগের কথা, মানে জ্ঞান যুগের কথা বলেননি ঠিক, অর্থাৎ জ্ঞান যোগের আবরণে ভিতরকার কথাই বললেন। রাধারানী যখন কাঁদতে লাগলেন তাকে দেখে দর্শনানন্দ স্পর্শানন্দ পাবেন কোথায় কৃষ্ণের? না, তিনি কাঁদছেন, প্রার্থনা করছেন। বললেন হাতি ঘোড়া লোকজন এত, আর তোমার এই ক্ষত্রিয় বেশ, এই বেশে তো তোমাকে আস্বাদন করা যায় না। বন্যের হৃদয় মন, মোর মন বৃন্দাবন, মনে মনে এক করি জানি, তাহা তোমার পদোদয় করাও যদি উদয়, তবে তোমার পূর্ণ কৃপা মানি। প্রাণনাথ শুনো মোর সত্য বচন, ব্রজ আমার সদম, তাহা তোমার সঙ্গম না পাইলে না রহে জীবন। পূর্বে উদ্ধব দেয়ারে, আর এরে সাক্ষাৎ আমারে, জ্ঞান যুগের কহিলে উপায়। তুমি বিদগ্ধ কৃপাময়, জানো আমার হৃদয় মরে কি হইছে কহিতে জুয়ায়। নহে গোপী যোগেশ্বর, তোমার পদকমল ধ্যান করি পাইবে সন্তোষ। তোমার বাক্য পরিপাটি, তার মধ্যে কুটিনাটি, শুনি গোপীর বাড়ে আরো রোষ। দেহস্মৃতি নাহি আর সংসার কূপ, তাহা হইতে না চাহে উদ্ধার। বিরহ সমুদ্র জলে, কাম তিমিঙ্গিলে গিলে, গোপীগণে লহতার পার। তো রাধারানী প্রার্থনা করছেন যে তুমি
আমাদিওকে এই বিরহ জ্বালার শান্তি করে, আর আমাদিকে যে এই কাম ও তিমিঙ্গিল গিলে ফেলছে বিরহ সমুদ্র জলে, তার থেকে উদ্ধার করো। কৃষ্ণ সেখানে উদ্ধার করতে পারছেন না, কৃষ্ণও কাঁদছেন।